ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्तिः शान्तिः शान्तिः। हरिः ॐ। So welcome to all of you. So we have assembled here for our regular value education session. I think today attendance is a bit low, maybe because of cold weather. Any of your friends are yet to come? Any information? Right. So some of you belong to, some of you are in advanced batches, right? Computer advanced. Already you listened to Maharaj once. Right. So, nothing wrong. Only I don't see many boys coming here. Maybe your English students have come, ma'am? No, advanced hasn't come, Maharaj. The intermediate, I think. How many are there? Intermediate? Intermediate, Okay. So, I wholeheartedly welcome Secretary Maharaj, Gyanalokanandji Maharaj, for addressing all the students and request him to tell you about higher morals and then the spirit of service and then the values which everybody should have in their life. So, I wholeheartedly welcome Maharaj, then faculty members who have come here, and of course all of you. Please listen to his words attentively and make the session interactive. At the end of the session, if you have any clarifications, please don't hesitate to ask and then get them clarified. Thank you very much. Thank you, Dibya Pragyananji, Principal Maharaj-ji. I want to start with a universal prayer. The prayer is like this. Nandantu sarvabhutani snihantu vijaneshvapi swastyastu sarvabhuteshu niratankani santucha shivamastu dijatinam pritirastu parasparam samriddhi sarvavarnanam সিদ্ধিরস্তু চ কর্মণাম। অসাধারণ সুন্দর এই প্রার্থনা, এটি আমাদের জীবনে সত্য হলে, বাস্তবায়িত হলে জীবন ধন্য হয়, কৃতকৃতার্থ হয়। কি প্রার্থনা করেছি? নন্দন্তু সর্বভূতানি, সমস্ত প্রাণী যেন আনন্দ লাভ করে। স্নেহন্তু বিজনেশ্বপি, বিজন প্রদেশে গিয়েও যেন একে অপরকে স্নেহ করে বা ভালোবাসে। স্নেহন্তু বিজনেশ্বপি স্বস্তিস্তু সর্বভূতেষু, সমস্ত প্রাণী যেন স্বস্তি লাভ করে। নিরাতঙ্কানি সন্তুচ, কেউ যেন আতঙ্কিত বোধ না করে। শিবমস্তু দ্বিজাতীনাম, যারা মহাজ্ঞানী মহাজন তারা যেন ভালো থাকেন। প্রীতিরস্তু পরস্পরম, আমরা যেন পরস্পরকে প্রীতি করি। সমৃদ্ধি সর্ববর্ণানাম, সমস্ত বর্ণের মানুষের যেন সমৃদ্ধি আসে, কাউকে যেন দারিদ্র্যের কষাঘাত ভোগ করতে না হয়। সিদ্ধিরস্তু চ কর্মণাম, ভালো কাজ যে কোনো জায়গায় মানুষ শুরু করলে সেই ভালো কাজটি যেন সুসম্পন্ন হয়। আরও একবার বলছি, নন্দন্তু সর্বভূতানি স্নেহন্তু বিজনেশ্বপি স্বস্তিয়স্তু সর্বভূতেষু নিরাতঙ্কানি সন্তু চ শিবমস্তু দ্বিজাতীনাম প্রীতিরস্তু পরস্পরম সমৃদ্ধি সর্ববর্ণানাম সিদ্ধিরস্তু চ কর্মণাম। আমি দিব্য প্রজ্ঞানন্দজিকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করার জন্য। এখানে ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন, তাদেরকে অনেক অনেক শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্রছাত্রী ভাই বোনদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের টেকনিক্যাল স্টাফ বা আমাদের শোভন রয়েছে, আরও যারা অন্তরিক্ষে থেকে বাইরে থেকে এই কাজে সাহায্য করছে তাদেরকেও
অনেক অনেক শুভকামনা জানাচ্ছি, শ্রদ্ধা, নমস্কার, কৃতজ্ঞতা ইত্যাদি জানাচ্ছি। আমরা নিশ্চয়ই প্রত্যেকে চাই আমাদের জীবন সফল হোক, সার্থক হোক। এমন কেউ আছে আমার জীবনটা ব্যর্থ হোক চাই? কেউ চাই না তো। কখন জীবনটা সফল হয়, সার্থক হয়, এর জন্য একটি প্রার্থনা রয়েছে। আমরা এই প্রার্থনাটা সমবেতভাবে করব। আমি বলে বলে যাব, তোমরা শুনে শুনে বলবে। ইউ উইল রিপিট ইট, ঠিক আছে? একসঙ্গে বলবে, জীবনে যাবৎ আদানম স্যাৎ প্রদানম ততোধিকম ইত্যেষা প্রার্থনা अस्माकं ভগবান পরিপূর্যতাম। অর্থ কি? জীবনে যাবৎ আদানম, জীবনে যা আদান করি মানে গ্রহণ করি, স্যাৎ প্রদানম ততোধিকম, তার চেয়ে বেশি যেন প্রদান করতে পারি, মানে ফিরিয়ে দিতে পারি। ইত্যেষা প্রার্থনা अस्माकं, এটি আমাদের প্রার্থনা। ভগবান পরিপূর্যতাম, হে ভগবান, হে ঈশ্বর, হে আল্লাহ, তুমি আমাদের এই প্রার্থনা পূরণ করো। জীবনে বেঁচে থাকার প্রয়োজনে আমরা মা বাবার কাছ থেকে, সমাজের কাছ থেকে, প্রকৃতির কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে যা কিছু গ্রহণ করছি, বেঁচে থাকতেই যেন সেই মা বাবাকে, প্রকৃতিকে, রাষ্ট্রকে, সমাজকে তার চেয়ে বেশি ফেরত দিতে পারি। দেখো, একটা শর্ত যদি পূরণ হয়, যা নিচ্ছি তার চেয়ে বেশি ফেরত দেব। যত মহাজ্ঞানী মহাজন আজকে তারা স্মরণীয়, বরণীয় হয়েছেন কেন? তারা কত খেয়েছেন, পড়েছেন, নিয়েছেন সমাজ থেকে, তার জন্য নয়, কত বেশি তারা দিয়েছেন, তাই না? সেজন্য তার মানে আমাদের কোনো কিছু দিতে হলে দেবার মতন কিছু সম্পদ থাকতে হবে, তাই না? ভিক্ষুক অন্যকে সাহায্য করতে পারবে? তা আমরাও যেন এই ভিক্ষুকে পরিণত না হই। সেজন্য কি করতে হবে? স্বামীজি আমাদের জন্য প্রার্থনা, আরেকটি প্রার্থনা করেছে, একসঙ্গে বলবে, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও। মা আমার দুর্বলতা, কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। এই মানুষ হলে জীবন সফল হবে। আর মানুষ ইংরেজিটা সবাই জানি। আমাদের জিজ্ঞেস করে যে তোমরা অনেক সময় প্রণাম করো গুরুজনদের, প্রণাম করলেই গুরুজনরা আশীর্বাদ করেন, বাবা মানুষও, মা মানুষও। এবারে তুমি যদি সেই বড়দের জিজ্ঞেস করো, আমি তো মানুষ আছি, তাই না? মানুষের যা কিছু থাকার কথা, চোখ, কান, নাক, মাথা, হাত পা সবই আমার আছে, আর কি করলে মানুষ হবো? দেখবে কজন বড়রা সদুত্তর দিতে পারবে। এটা আমাদের দুর্ভাগ্য, আমি বলবো। যে বাড়িতে বা স্কুল কলেজে কোথাও এগুলো নিয়ে খুব সঠিক চর্চা হচ্ছে না, অথচ আমাদের পূর্বপুরুষরা বলে দিয়েছেন কি করলে আমরা মানুষ হই, কী করলে মানুষ হই না। মানুষ ইংরেজিতে আমরা সবাই জানি, সহজে মনে রাখার জন্য এটা দিয়ে শুরু করি। মানুষ ইংরেজি কি? ম্যান, তাই না? সহজে মনে রাখার জন্য ম্যান ফর্মুলা, এটাকে অ্যাক্রোনিম করে প্রত্যেকটা লেটারের এক একটি ব্যাখ্যা বলা হচ্ছে। এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি অ্যান্ড এন ফর নোবেলিটি। মোরালিটি নৈতিক জীবন। কোনটা মোরাল, কোনটা ইমোরাল কী করে বুঝবো? দ্যাট হুইচ ইজ সেলফিশ ইজ ইমোরাল, দ্যাট হুইচ ইজ সেলফলেস ইজ মোরাল। ঠিক আছে? যেটা স্বার্থপরতার সঙ্গে যুক্ত সেটা অনৈতিক, যেটা নিঃস্বার্থ সেটা নৈতিক। একটু সুন্দর কথা আছে, আনসেলফিশনেস ইজ গড, নিঃস্বার্থপরতাই ভগবান। আমরা কতটা ভগবানের কাছে বুঝতে পারবো যে তুমি কতটা নিঃস্বার্থ। যত নিঃস্বার্থ হব তত ভগবানের কাছে পৌঁছতে পারবো। এক নম্বর তাহলে মোরালিটি। এ ফর অ্যাবিলিটি, এখানেই হচ্ছে একটু আগে যে বলেছিলাম যে যত আমরা গ্রহণ করি সমাজ থেকে তার চাইতে সমাজকে ফেরত দিতে হবে।
এর জন্য দরকার অ্যাবিলিটি, তাই না? সামর্থ্য থাকতে হবে, আমার কিছু দেওয়ার মতন শক্তি আসতে হবে। নাহলে গুড বয় গুড গার্ল কিন্তু গুড ফর নাথিং, অকর্মণ্য অপদার্থ হলে আমাকে তোমাকে কেউ ভালোবাসবে, তাই না? সেখানে কিছু যোগ্যতা চাই। যখনই দেখবে আমাদের জীবনে দুঃখ, কেন দুঃখের কারণ হচ্ছে পরাধীনতা, তাই না? পরাধীন থাকলে তোমার জীবনে কখনো দুঃখ ঘুচবে না। যে অ্যাবিলিটি আর এন ফর নোবিলিটি, মানে উদার মহৎ হতে হবে। এবারে এটার সঙ্গে সঙ্গে আবার মেয়েরা বলবে যে হ্যাঁ ম্যান ফর্মুলা ভালো, কিন্তু এখন নারী জাগরণ, নারী স্বাধীনতার যুগ, বলবে না এর মধ্যে একটু পুরুষ গন্ধ আছে, তাই না? আমি ভালো ওমেন হতে চাই। বলছে ওমেন হলে আরও দুটো শক্তি বেড়ে যাবে। সেই শক্তি দুটো কী কী হবে? ডাব্লিউ ফর উইজডম, ও ফর অপটিমিজম, ঠিক আছে? উইজডম প্রজ্ঞার শক্তি নারীর মধ্যে বেশি, আর ও ফর অপটিমিজম আশাটা জাগিয়ে রাখে কিন্তু মায়েরা, দিদিরা, বোনেরা, ঠিক আছে? ম্যান ফর্মুলা, ওম্যান ফর্মুলা। প্রথম ফর্মুলাটা কি বললাম, কেউ যদি বলতে পারে? এম ফর, এ ফর, এন ফর নোবেলিটি। এবারে এই অ্যাবিলিটি নিয়ে বলছিলাম সামর্থ্য লাভ করতে হবে। সামর্থ্য লাভ না করলেই দুঃখ। দুঃখের কতগুলো কারণ আছে দেখবে, সে নারী হোক পুরুষ হোক। কী সেই কারণগুলো বলো? ঈর্ষি, ঘৃণী, ন সন্তোষ, ক্রোধন, নিত্য শঙ্কিত, এগুলো হচ্ছে। আর বলো পরভাগ্যোপজীবী, যে স্বরেতে দুঃখ ভাগিন। ছটা কারণে দুঃখ হয় দেখবে। কি? এক নম্বর, যদি কারোর মধ্যে ঈর্ষা থাকে না, তার দুঃখ হবেই, ঠিক আছে? জেলাসি ইজ দ্য বেন অফ আওয়ার ন্যাশনাল ক্যারেক্টার, স্বামীজি বলছেন। আমরা কাঁকড়ার জাতি, তাই না? কাঁকড়া জানেন তো? একটা জায়গায় একজন কাঁকড়া ব্যবসায়ী ছিলেন, সব বিভিন্ন দেশের সব কাঁকড়া সেখানে। তিনি গেছেন একবার সেই তার যে স্টক সেটা দেখার জন্য। এইটা খোলো, এটা কোন দেশের? না এটা জাপানের, এটা হচ্ছে অস্ট্রেলিয়ার, এটা হচ্ছে ইংল্যান্ডের, এটা হচ্ছে আমেরিকার, ইত্যাদি ইত্যাদি, রাশিয়ার বলা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা দেখা হয়ে গেছে। আবার সেই যে ঝুড়ি আছে, ঝুড়িটা ঢাকা দিয়ে দিচ্ছে। তারপরে এটা কোথাকার? এটা ইন্ডিয়ার বলেই দেখে, সেটাও কর্মীরা যেমন উনি বলেছিলেন, হ্যাঁ এটা দেখা হয়ে গেছে, ঢেকে দাও, আর সবগুলো ঢেকে দাও। ইন্ডিয়ারটা যে খোলা হয়েছে, যখন নাকি কর্মীটি ঢাকতে যাচ্ছে, বলছে ওইটা ঢাকা দিতে হবে না। কেন ঢাকা দিতে হবে না? না, এই দেশের কাঁকড়াগুলো এরকম, কেউ যদি ওপর দিকে উঠে মুক্ত হয়ে যেতে চায়, পেছন থেকে সবগুলো ধরে ধরে টেনে টেনে নামিয়ে আবার ঝুড়ির ভিতরে বন্দি করে রাখবে। এদের মুক্তি হবে না, তাই না? তাহলে এটা হচ্ছে কষ্টের কারণ। আমরা কাউকে মুক্ত হতে দিতে চাইছি না, কেউ বড় হোক সেটা চাই না, তাই না? নিচের লেভেলে আমরা নামিয়ে দিতে চাই। এখান থেকে আমাদের কষ্ট বেশি। আমার বাড়িটা একতলা আছে, ভালোই থাকা খাওয়ার কোনো অসুবিধা নেই, কিন্তু দেখি পাশের বাড়িটা কেন দোতলা তিনতলা হয়ে গেছে, এই কষ্টটা আমার কাছে দূর হয় না, তাই না? এটা হচ্ছে জেলাসি, ঈর্ষি, ঘৃণার ভাব যদি থাকে, তাহলে কোনো দিন দুঃখ ঘুচবে না। তারপরে ন সন্তোষ, যদি সন্তুষ্টি না থাকে, তোমাকে যাই দিচ্ছে কিছুতেই হ্যাঁ মন ভরছে না। ইফ ইউ ডোন্ট হ্যাভ হোয়াট ইউ লাইক, ইউ মাস্ট লাইক হোয়াট ইউ হ্যাভ, তাই না? সব কিছুই আমরা জীবনে পাবো না, কিছু কিছু অপ্রাপ্তিও থাকবে, কিন্তু এর জন্য তোমাকে অসন্তোষ নিয়ে থাকলে কোনোদিন তোমার দুঃখ ঘুচবে না। সারদা মা বলছেন, সন্তোষের সমান ধন নাই, সহ্যের সমান গুণ নাই। কি বললাম, কে বলবে? একদম ঠিক, সন্তোষ আমাদের পেতে হবে। একটা জায়গায় গিয়ে আমাদের থামতে হবে, তাই না? ইউ ক্যান স্যাটিসফাই ইউর নিড, নট গ্রিড, ঠিক কি না? সেজন্য সন্তোষ।
তাহলে যার সন্তোষ নেই, তার যদি বহু কোটি টাকাও থাকে, না আরও চাই আরও চাই আরও চাই, তাই না, তার কোনো দিন কিন্তু দুঃখ ঘুচবে না। অথচ একজন মানুষ যদি সাধারণভাবে জীবনযাপন করেন, না আমার আর কিছু চাই না, এখানে একটা জায়গায়, তার দেখবে সবচেয়ে বড় শান্তি আনন্দ। যাই হোক, ন সন্তোষ, সন্তুষ্টি না থাকলে আমাদের কষ্ট। ক্রোধন, যদি ক্রোধ থাকে তাহলে তার কোনো দিন শান্তি হবে না। অ্যাঙ্গার ইজ ওয়ান লেটার শর্ট অফ ডেঞ্জার। ডেঞ্জার মানে কি? বিপদ। অ্যাঙ্গার মানে ক্রোধ। দেখো, অ্যাঙ্গারের মধ্যে শুধু ডিটা নেই, নাহলে অ্যাঙ্গারও বিপদ ছাড়া কিছু নয়। সেজন্য কী করতে হবে? বলছে বার্ন ইউর অ্যাঙ্গার বিফোর ইট বার্নস ইউ। রাগ তোমাকে পুড়িয়ে মারার আগে তুমি রাগকে পুড়িয়ে মারো। রেগে গেলে যার উপর রেগে গেছো তার ক্ষতি হয় না যে রেগে গেছে তার ক্ষতি হয়? প্রেশারটা কার বাড়বে রেগে গেলে? যে রাখবে তার না? সেজন্য বলছে বার্ন ইউর অ্যাঙ্গার বিফোর ইট বার্নস ইউ। তোমাকেই পুড়িয়ে মারার আগে তুমি রাগকে পুড়িয়ে মারো। বলছে পেশেন্স ইজ টাইম কনজিউমিং বাট অ্যাঙ্গার ইজ লাইফ কনজিউমিং। যদি ধৈর্য ধরে আমাদের একটু সময় যায়, কিন্তু ধৈর্য না ধরে যদি আমরা রেগে যাই, বলছে জীবনটাই বরবাদ হয়ে যায়, তাই না? সেজন্য ধৈর্য ধরতে হবে, সহিষ্ণু। কীরকম সহিষ্ণু হবে? বলা হয় ক্ষুদন্ত ধরতি সহে কাঠ সহে বন রায়, কুবচন্ত সাধু সহে হতে সমৌ ন যায়। ক্ষুদন্ত ধরতি সহে, পৃথিবীতে মাটিতে কত খনন করা হয় না, তেল উৎপাদন হচ্ছে, কত খনিজ দ্রব্য, ঘরবাড়ি তৈরি হচ্ছে, খনন করতে হয়, তো গর্ত করতে হয় মাটিতে, সব সহ্য করে পৃথিবী। পৃথিবীর মতন সহ্য গুণ চাই। ক্ষুদন্ত ধরতিস। আর কি? কাটছে বনরায়। বনরায় মানে গাছ। গাছ আমরা ছাঁটছি, কাটছি না, কিন্তু দেখবে পরে আবার নতুন করে সেই পাতা আরও বেশি বেশি করে ডালপালা বেরিয়ে আসছে, সহ্য করছে। তো গাছের মতন সহিষ্ণু, মাটির মতন সহিষ্ণু। ক্ষুদন্ত ধরতি সহে কাটছে বনরায়, কুবচন্ত সাধু সহে। যারা সাধু পুরুষ, সাধু মানে গেরুয়াধারী হলেই যে সাধু হয়ে গেল তা না। সাধুত্ব যার মধ্যে আছে, ভালো মানুষ যে, সেও সহ্য করে। দেখবে আমরা, সে একটা ইদানিং কথা বলা হয়, কোনো একটা অ্যাকশান হলো, তাকে আমরা রেসপন্ড করতে পারি, রিয়েক্ট করতে পারি। রেসপন্ড করাটা দরকার, রিয়েক্ট করলেই সমস্যা, তাই না? আমাকে একটা চট দিল, আমি আরেকটা ঘুষি দিয়ে দিলাম, বাস। আবার আরেকটা কথা বললে, বলছে ন বেরেন বেরানি সমন্তিধ কুদাচন অবেরেন হি সমন্তিধ এস ধম্ম সনন্ত। বৈরিতা দিয়ে বৈরিতার অবসান হবে না, তাই না? হিংসা দিয়ে হিংসার অবসান হবে না। একটা জায়গায় কিন্তু আমাদের সহ্য করতেই হবে। তাই সেই ক্ষুদন্ত ধরতি সহে কাঠ সহে বনরায়, কুবচন্ত সাধু সহে ওতে সমৌন। তিনজনের কথা বলা হয়েছে। তাহলে পৃথিবীর মতন সহ্য গুণ চাই, গাছেদের মতন, আর সাধু পুরুষ, মহাপুরুষ যারা মহাজ্ঞানী মহাজন, তাদের মতন সহ্য গুণ চাই। তাহলে সহ্যের সমান গুণ নেই, সন্তোষের সমান ধন নাই, তাই না? সন্তোষ হচ্ছে সবচাইতে গোধন গজধন বাজিধন আর রতন ধন, जब आओ तो संतोष धन, सब धन धुरी समान। গোধন, আগেকার দিনে গো সম্পদ ছিল, যার যত গরু সে তত বড় লোক। গজধন, গজ মানে হাতি, হাতি থাকলে সম্পদ, পশু সম্পদ, যার যত হাতি আছে তিনি বড় লোক। গোধন গজধন, বাজিধন, বাজি মানে ঘোড়া, এগুলো সম্পদ ছিল, পশু সম্পদ। সম্পদের একক গোধন গজধন বাজিধন, আর রত্নধন, আর রত্ন মণিরত্ন এগুলো থাকলে যে সে বড় লোক। কিন্তু বলছে না, এরা আসল বড় লোক নয়। আসল বড় লোককে জবাবত সন্তোষ ধন, যার মধ্যে সন্তুষ্টি এসছে, সেই হচ্ছে সবচেয়ে বড় লোক। এই সহজ কথাগুলো আমাদের মনে রেখে চললে দেখবে জীবনে অনেক, হয়তো তোমার অনেক টাকা পয়সা, অনেক মান ঐশ্বর্য, ধন সম্পদ এগুলো নেই, কিন্তু না, এই গুণগুলো আছে। এই গুণগুলোকে
বলছে সবচেয়েতে বড় সম্পদ, এগুলো হচ্ছে দৈবী সম্পদ, এগুলো একটাও কেনা যায় না। বাইরের ধন সম্পদ, টাকা পয়সা, গয়নাগাটি, এগুলো সব কিনতে পাওয়া যায়। যেগুলো তুমি কিনতে পারবে সেগুলো অন্য কেউ আবার লুণ্ঠন করে নিতে পারবে, কেড়ে নিতে পারবে, তাই না, প্রতারণা করতে পারবে। কিন্তু দেখো, এই যে দৈবী সম্পদ, এগুলো কেউ লুণ্ঠন করতে পারবে, কেউ প্রতারণা করতে পারবে? কিচ্ছু না। সেজন্য বলছি, তুমি কতটা বড় লোক, তোমার কত ব্যাংক ব্যালেন্স, কত গাড়ি বাড়ি আছে, সেটা দিয়ে নিরূপিত হবে না। তোমার টাকা দিয়ে কেনা যায় না এমন গুণ কী কী আছে, সেটা দিয়ে বোঝা যাবে কত বড় ধনী তুমি, তাই না? সেজন্য এগুলো হচ্ছে দৈবী সম্পদ। অভয়ম, সত্য সংশুদ্ধির শ্রীমদ্ভগবদ্গীতায় 26টা গুণের কথা বলেছে। দেখবে ভারতীয় দর্শন এই কটার মধ্যেই সীমাবদ্ধ, এই কটার মধ্যেই রয়েছে। তারপরেও আছে আরও, সেগুলো রিয়েলাইজেশন তখন। কিন্তু তার আগে সহজে বোঝার মতন আমাদের অভয়, এটা একটা বড় শক্তি। ভয় পাবো না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। তারপরের লাইন কে বলবে? এটাই ধরো ইন্টারভিউ হচ্ছে, তুমি কদিন পরে চাকরি দিতে যাবে, তাই না? পরের লাইনটা পূরণ করতে হবে। আমরা যে এত কথা বলে, দেখবে যখন প্রয়োজন তখন কথা বলতে পারছি না, তাই না? যখন কথা বলতে পারলে শক্তি, যখন কথা বলার কথা নয়, দেখবে তখন হচ্ছে সেটা দুর্বলতা, তাই না? এখন আমি যখন প্রশ্ন করবো, উত্তর দিতে পারলে হ্যাঁ তোমার আনন্দ হবে, সবাই আনন্দিত হবে, তাই না? কিন্তু যদি এই আমার কথা না শুনে আবার নিজেদের মধ্যে গল্প করতে থাকো, দেখো মাথা নিচু হয়ে যাবে, তাই না? একবার দুবার হয়তো দেখি কিছু বলবো না, আবার যদি দেখি কথা বলছে, তখন আমি না বললেও ম্যাডাম বসে আছেন, হয়তো মহারাজ বসে আছেন, কথা বলবে না, চুপ করো। তখন তোমার দিকে সবার দৃষ্টি যাবে, তোমার মনে হবে ইস, এর আমার কাছে একটু লজ্জার ব্যাপার হয়ে গেছে, অপরাধের ব্যাপার হয়ে যাচ্ছে, তাই না? সেজন্য যখন কথা বলার কথা বলতে পারলে শক্তি, যখন কথা বলার কথা নয়, সেটা কিন্তু দুর্বলতা। এই যে এখন তাহলে বললাম, আমি ভয় করব না, ভয় করব না, একটা বিখ্যাত কবিতার লাইন, পরের অংশটা পূরণ করতে যে বলতে পারবে, সে তখন আনন্দ লাভ করবে। এরকম কিছু কিছু আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা যে এত শিক্ষা লাভ করেছি, কিন্তু আমরা এগুলো সম্বন্ধে সচেতন নই, আত্মবিশ্বাস আমরা পাচ্ছি না। কেন? কিছু কিছু জিনিস তোমাকে বলতে হবে যে আমি এটা জানি, এটা আমি জানি, এটা জানি, এরকম করো। তুমি অনেক শিখেছো, অনেক জেনেছো, কিন্তু আজ থেকে জানা জিনিস যেগুলো ভুলে যাচ্ছ না, সেগুলোকে গার্ড করো, ঠিক আছে? তোমার দেখবে নতুন জিনিস শেখার জন্য অনেক কষ্ট হয়, হয়তো পারি না আমরা সবসময়, বড় জিনিস, কঠিন জিনিস আয়ত্ত করতে পারি না, আত্মগ্লানি হয়, দূর এরা সব পেরেছে, আমি পারি না, এরকম হয় না? কিন্তু দেখো, তুমি অনেক জিনিস শিখে রেখেছ, এই ঘরে আসার যোগ্যতা অনেকের হয়নি, ঠিক কিনা বলো? তোমার যোগ্যতা হয়েছে। তোমার পজিটিভ সাইডগুলো তুমি একটু মাঝে মাঝে দেখবে। আত্মগ্লানি নিয়ে সবসময় থাকা, তবে অহংকারী হয়ে যাওয়া নয়, কিন্তু আত্মবিশ্লেষণ দরকার আছে। যে অনেকের মধ্যে আমি প্রথম, অনেকের মধ্যে মধ্যম, অধম নই, নচিকেতা সে আত্মবিশ্বাস। বহুনামেমি প্রথম, বহুনামেমি মধ্যম, কিংসিদি যমস্য কর্তব্য জন্ময়াদ্য করিষ্যতি, এই সমস্ত আছে। অনেকের মধ্যে প্রথম, অনেকের মধ্যে মধ্যম, কিন্তু অধম নই, এইটা থাকবে, এই আত্মবিশ্বাসটা থাকবে। আত্মবিশ্বাস কখন বাড়বে? দেখবে তুমি যেগুলো ঠিক ঠিক জানো, সেগুলো তুমি লিখে রাখো মাঝে মাঝে, তাই না? এটা জানি, এটা জানি, এটা জানি, তাই না? এটা আমি বলতে পারি, তাই না? এই কবিতাটা জানি, এই গানটা জানি, তাই না? এই বিষয়টা সম্বন্ধে আমার সঠিক জ্ঞান আছে। সেই জন্য নতুন জিনিস যেটা শিখতে পারলে ভালো, কিন্তু পুরনো জিনিস যেগুলো শিখেছো সেগুলো ভুলে যাবে না, এইটা আজকে থেকে ঠিক করবে। সেগুলো মাঝে মাঝে রিভিশন করবে। আর যতই সহজ হোক, দেখবে সহজ কথাও সহজে বলা যাবে না, তার জন্য দরকার হবে অনুশীলনের দরকার। এই কবিতাটা নিশ্চয়ই তোমরা শুনেছ, যেটি একটু আগেই বলছে, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে, গানের আছে, তাই না? মরার আগে মরব না ভাই, মরব না, তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি ধরব না, এসব আছে।
এবং ছোট ছোট জিনিস দেখো, কেউ সময় নষ্ট করে না। মৌমাছি সময় নষ্ট করে? কেউ বলতে পারবে? মৌমাছি মৌমাছি সেই বিখ্যাত কবিতা আছে, বলবে? মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আবরণে, দাঁড়াবার সময় দোলাই। একদম ঠিক হয়েছে। তারপরে এখান থেকে যারা বলতে পারবে তাদেরকে এখান থেকে আমরা উপহার দেবো, এখানে এসে বই পছন্দ করে নেবে, ঠিক আছে? তারপরে দেখো, এটা মৌমাছি সময় নষ্ট করে না, তেমনি আছে ছোট পাখিও সময় নষ্ট করে না। কেউ বলবে ছোট পাখির সেই ঘটনা? কার মনে আছে, বলবে? দেখো, ছোট পাখি, তুমি বলবে পরের অংশটা? দেখো মনে করে, যেমনটি বললে, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বনি। দেখো, সময়ের মূল্য নিয়ে যদি এই কথাগুলো তুমি বলতে পারি, ভালো লাগবে কি না? খুব কঠিন, একদম কঠিন। একবার দুবার তুমি দেখে নিলেই হবে, তাই না? কীরকম উদার, একটু পরেই বলা হয়েছে নোবেলিটি, ম্যান ফর্মুলা, এম ফর মোরালিটি, এ ফর অ্যাবিলিটি, নোবেলিটি। কীরকম উদার হবে, তুমি বই নিয়ে যাও একটা। দেখো, প্রকৃতি যেমন উদার মহৎ, প্রকৃতি কীরকম উদার মহৎ সেটাও তোমরা পড়েছ। এখান থেকে যে কোনো একটা বই দেখা যাচ্ছে নাগালবা না? ঠিক আছে, এটা একটা অ্যানুয়াল ভলিউম আছে, ওখানে মায়ের বই আছে, ঠিক আছে, হ্যাঁ, থ্যাংক ইউ। কীরকম উদার মহৎ হতে হবে, সেই কবিতার লাইন আবার, আকাশ আমায় শিক্ষা দিল, এটা কে বলবে? একজন বলো, অনেকেই পড়েছ তাই না? কে বলবে? দেখো, এই যে এখন বলার সময় বলতে পারছো না, তাই না? সহজ একদম, একবার দেখে নিলেই হবে। আমি এগুলোকে আইডেন্টিফাই করতে বলছি, ঠিক আছে? যখন অবসর সময় থাকবে না, তুমি যে এইটা আমার জানা, এটা আমি ভুলবো না, এইটা আমার জানা, এটা জানা, দেখবে 1 সপ্তাহের মধ্যে তোমার আত্মবিশ্বাস অনেকটা উঁচুতে উঠে যাবে। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাই রে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাই রে, সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শেখালো হাসতে মিঠে মধুর কথা বলতে, ইঙ্গিতে তার শেখায় সাগর অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। খুব কঠিন? দেখো, আমি বলবো সহজ জিনিসগুলোকে শিখে রাখো, তাই না? তুমি দেখবে 1 সপ্তাহের মধ্যে যে এইটা আমি জানি, এটা জানি, এটা জানি, এটা জানি, তাহলে আমি কম কি? এবার যখন নাকি তোমার সহজগুলো সহজে শেখা হয়ে গেল না, তখন দেখবে আরেকটু কঠিন জিনিস শিখতে যাও, সেটাও বেশি সময় লাগছে না, তাই না? কঠিন জিনিসও শেখা সহজ হয়ে যাবে। সেজন্য রিভিশন রিভিশন রিভিশন, আত্মবিশ্বাস বাড়ানোর একটা অন্যতম উপায় হচ্ছে রিভিশন। যাই হোক, তাহলে দুঃখের কথা বলা হচ্ছিল, কী কী কারণে দুঃখ হয়? ঈর্ষা হলে দুঃখ, ঘৃণা হলে দুঃখ, অসন্তোষ হলে দুঃখ, ঈর্ষি ঘৃণী ন সন্তোষ, ক্রোধ হলে দুঃখ, ক্রোধ প্রাণহর শত্রু, ক্রোধ মিত্র মুখ রিপু, ক্রোধই অসি মহাতীক্ষ্ণ, সর্বম ক্রোধ অপকর্ষতি। ক্রোধ শুধু অপকর্ষই করে, কোনো উৎকর্ষতা এনে দেয় না আমাদের জীবনে, তাই না? ক্রোধে শুধু ক্ষতিই হয়। সেজন্য কী করবে? ক্রোধকে এবার জয় করবে, কী করবে? দুটো থিওরি আছে, আইদার ফাইট অর ফ্লাইট। হয় যুদ্ধ করতে হবে, নাহলে পলায়ন করতে হবে। যুদ্ধ মানে কি? গিয়ে কারণ নাক ভেঙে দেবে, হ্যাঁ, ঘুষি দেবে, লড়াই করবে না, নিজের সঙ্গে যুদ্ধ। মনকে না, আমি কিছুতেই ক্রুদ্ধ হব না, এই প্রতিজ্ঞা করতে হবে। আর না হলে যখন নাকি দেখা যাচ্ছে নিজেকেও সংযত করতে পারছি না, তখন ফ্লাইট, পিছিয়ে আসতে হবে, তাই না? যে জায়গায় ক্রোধের কারণ ঘটেছে দেখবে, আর না হলে নামটা গুনবে, বলছে 1 2 3 4 5 6 100 পর্যন্ত গুনবে। আসলে কতটা সময় গেলে তখন ক্রোধটা একটু একটু কমে যাবে, ঠিক আছে? তাহলে ক্রোধ হলো নিত্য শঙ্কিত, সবসময় যদি ভয়ে ভয়ে থাকো, এই যে বলতে উঠছো, বলতে পারছি না, আরে ঠিক হবে কি হবে না, ঠিক হবে কি ঠিক হবে না, এই ভয়,
এ দুর্ভাগ্য দেশ হতে হে মঙ্গলময়, দূর করে দাও তুমি সর্বতুচ্ছ ভয়, লোকভয়, রাজভয়, মৃত্যু ভয়, আর দিন প্রাণ দুর্বলে রে পাষাণ ভার, এই চিরপেষণ যন্ত্রণা ধুলিতলে এই নিত্য অবনতি, অন্তরে বাহিরে এই দাসত্বের রজ্জু ত্রস্তনত শিরে সহস্রের পদপ্রান্ত তলে বারম্বার মনুষ্য মর্যাদা গর্ব চিরপরিহার, এ বৃহৎ লজ্জা রাশি চরণ আঘাত চূর্ণ করে দূর করো, মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও উন্নত আকাশ, উন্মুক্ত আলোক মাঝে উন্মুক্ত বাতাস। এই যে অসাধারণ, এগুলো একটু পাঠ করলে, একটু পর্যালোচনা করলে আমাদের মধ্যে শক্তি আসে না, আনন্দ হয় না, তাই না? এগুলো কিছু কিছু তোমাদের আমার মনে হয় যে সঞ্চয়ের মধ্যে রাখতে হবে। এগুলো মাঝে মাঝে পড়তে, সবসময় মুখস্থ করতে হবে তাও না, তুমি আবৃত্তি করো, এগুলো দেখো, আইডিয়াস, তাই না? সেজন্য বই একটা বড় সম্পদ, তাই না? যখন নাকি মনে হবে যে আমার জীবনে একটু হতাশা আসছে, একটু দুর্বলতা আসছে, কিছু শক্তিদায়ী কথা তুমি পড়ে নাও, দেখবে, একটু আবৃত্তি করো, একটু পাঠ করো, হ্যাঁ, এরকম কারো একজন যে যার কাছে গেলে তুমি উৎসাহ পাও, আনন্দ পাও, তার কাছে যাও, সঙ্গ করো, তাই না? এতে তোমার দেখবে ওই দুর্বলতাগুলো কম হতে শুরু করবে। তাহলে ঈর্ষি ঘৃণী ন সন্তোষ ক্রোধন নিত্য শঙ্কিত, তাদের শঙ্কা নয়, ভয়ে ভয়ে নয়। শেষেরটা বলছে পরভাগ্যোপজীবী, যে পরের ভাগ্যে খায় তার জীবনে দুঃখ। সেটা আমি জিজ্ঞেস করি, ছেলেদের জীবনে দুঃখ বেশি না মেয়েদের জীবনে দুঃখ বেশি? মেয়েরা বলে মেয়েদের জীবনে দুঃখ বেশি। কেন দুঃখ মেয়েদের জীবনে? দেখো সামাজিক ব্যবস্থাটা ভারতবর্ষে কেমন, ছেলেবেলায় মেয়েরা পিতার অধীন, যৌবনে গিয়ে স্বামীর অধীন, বার্ধক্যে গিয়ে পুত্রের অধীন। ওই স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, কে বাঁচিতে চায়, দাসত্ব শৃঙ্খল বলো, কে পরিবে পায় হে, কে পরিবে পায়। আমি সেজন্য বলি সারা জীবন একজন পুরুষের দাসত্ব করার জন্য নারীর জীবন, সবাই না বলবে, তাই না? হ্যাঁ ঠিক বলেছেন মহারাজ, একজন পুরুষের দাসত্ব করার জন্য আমাদের জীবন নয়। আবার একটু পরেই ভাববে তাহলে কি মহারাজ আমাদের বিয়ে থা করতে বারণ করছেন? আমি বলি যে বিয়ে থা করতে বারণ করলেও তোমরা শুনবে না। শিবরাত্রি এলেই জল, দুধ, দই, ঘি, হ্যাঁ, বেলপাতা দিয়ে হে শিব ঠাকুর আমাদের একটা ড্যাশ জুটিয়ে দাও। কিন্তু আমি বলি দেখো সংসার করে বিয়ে করো, কিন্তু দাসত্ব করবেন, এই জায়গাটা হচ্ছে মূল পয়েন্ট, তাই না? আমি এমনভাবে আমার জীবনকে গঠন করব, আমি বাবার কাছে হাত পাতবো না, স্বামীর কাছে হাত পাতবো না, পুত্রের কাছে হাত পাতবো না, তাই না? আমি বরং বাবাকে সাহায্য করতে পারবো, এমন যোগ্যতা, অ্যাবিলিটি, তাই না? এমন যোগ্যতা হবে, আমি স্বামীর কাছে হাত পাতবো না, স্বামীকে আমি সাহায্য করব। দেখো সারদা মাকে আমরা পুজো করছি, তো সারদা মাকে জিজ্ঞেস করেছে শ্রীরামকৃষ্ণ, তুমি কি আমাকে সংসার পথে বাঁধতে এসছো? সারদা মা কি উত্তর দিয়েছেন? আমি তোমাকে সংসার পথে বাঁধতে যাব কেন, আমি তোমাকে ইষ্ট পথে সাহায্য করতে এসেছি। কে সাহায্য করতে পারে? যে গরিব সে সাহায্য করতে পারে না, যে ধনী। দেখো কতটা আত্মবিশ্বাস, চিকনা শ্রীরামকৃষ্ণ যুগের অবতার, সবাই তাকে পুজো করছে, এ করছে, তাকে বলছেন আমি তোমাকে ইষ্টপথে সাহায্য করতে এসেছি। এই অ্যাবিলিটি, তাই না? এই সামর্থ্য, তাই না? এই যে এটা নিয়ে বলতে গিয়ে তাহলে তুমি সংসার করো, বিয়ে থা করো, হ্যাঁ সব ঠিক আছে, কিন্তু দাসত্ব করবে না, এই সংকল্প, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রেও আমি অনেক সময় বলি, যখন নাকি খানিকটা বিতর্ক তৈরি করবে বলে, এই যে কাদের জীবনে দুঃখ বেশি, পুরুষদের না নারীদের? হ্যাঁ, ছেলেরা এক সময় বলে ছেলেদের জীবনে দুঃখ, মানে সে কিন্তু একটু পিঞ্চ করছে, বোঝা যাচ্ছে যে সে এটাকে একটু মজা করে নিচ্ছে। আমি তখন ছেলেটাকে বলি না, তুমি ঠিক বলেছ, কারণ পরাধীনতা হচ্ছে দুঃখের কারণ। এখনকার যা দিনকাল এসছে, মেয়েরা শিক্ষায় দীক্ষায় এমন এগিয়ে যাচ্ছে, পুরুষরা পিছিয়ে পড়ছে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে তাদের হচ্ছে জীবনে দুঃখ নেমে আসছে, তাই না? তাদের জীবনে দাসত্ব আসছে, ওই বউয়ের কথা উঠছে বসছে, তাই না? এরকম হলে তোমার দুঃখের অবসান ঘটবে না। সেজন্য উভয়কে আমি বলি, দেখো সংসার করবে ঠিক আছে, কিন্তু সংসার করার আগে একটুখানি ভেবে চিন্তে করবে, তাই না? ছেলেদের বলি বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা। ভর্তা মানে জানো তো, বেগুন ভর্তা, আলু ভর্তা চটকে যাওয়া হয় না,
বিয়ে যদি করো তুমি নিজেই হবে ভর্তা, কিন্তু তুমি দেখবে তোমার গিন্নি হবে কর্তা। কোথায় তোমার স্বাধীনতা, কোথায় তোমার ফুর্তি, বাড়ি গিয়ে দেখবে তোমার সতীর অগ্নিমূর্তি। তাহলে এইটা বুঝে নিয়ে ছেলেরা বিয়ে থা করবে। আর মেয়েদেরও বলি, সারা জীবন একজন পুরুষের দাসত্ব করার জন্য তোমার জীবন নয়, তুমি অ্যাবিলিটি, ছেলে মেয়ে অ্যাবিলিটি লাভ করতে হবে। আর এই বিয়ে প্রসঙ্গে এসে গেছে, বলছে বেহা বেহা সব কই কাহে, মেরা মন মে এ হি ভাই, চড়কা ঠোলি ধো ধো লগরা জেহেল পর লে যায়। বিয়ে করা জেলে যাওয়ার মধ্যে পার্থক্য নেই, তাই না? এটা বুঝে নিয়ে, ঠিক আছে? এটা আমার কথা না, দেখো সাধক তিনি দেখেছেন কীরকম একটা বিবাহ নামক বন্ধন থেকে কি ভয়ঙ্কর তাদের মধ্যে একটা চলে আসে, একটা বন্ধন চলে আসে। আমি কোনো রাজনীতির মধ্যে যাচ্ছি না। আজকে প্রধানমন্ত্রী আমাদের যে শক্তি তেজ নিয়ে কাজ করতে পারছেন, সংসার করলে এতটা পারতেন? আমাদের মুখ্যমন্ত্রী যে তেজ নিয়ে চলছেন, সংসার করলে পারতেন কি? সবসময় ভয় হতো না আমার কিছু না হোক, আমার স্বামী হলে স্ত্রীকে যদি কেউ আঘাত করে, স্ত্রী হলে আমার স্বামীকে যদি আঘাত করে, আমার পুত্রকে, আমার কন্যাকে, তাই না, আমার পরিবার, আমার পরিজন, আমার আত্মীয়, কত কি আছে কি না, সোজা কথা, তাই না? সেজন্য ওই সাধক জগতের চিত্রটা দেখে বলছেন বেহা বেহা সব কই কাহে, মেরা মন মে এ হি ভাই, চড়কা ঠোলি ধো ধো লগরা জেহেল পর লে যায়। সেজন্য উভয়ের সুযোগ রয়েছে। দেখো সংসার করলে করো, না হলে কিন্তু সংসার, যাদের মনে হবে যে না সংসার না করেও আমরা একটা ভালো জীবনযাপন করতে পারি, এই রামকৃষ্ণ মিশনেই আসতে হবে, সাধু হতে হবে, ন্যাড়া হতে হবে, এরকম নয়, তাই না? মেয়েদেরও কিন্তু সুযোগ আছে, সারদা মঠ আছে। যাদের মনে হবে যে না এই জীবনটা আমি একেবারে অত্যন্ত পবিত্র রেখে, তাই না, ঈশ্বর সেবা, মানুষের সেবা, তাই না, উচ্চ উচ্চ চিন্তা এইসব নিয়ে থাকবো, তারা ভাবতে পারে এটা হচ্ছে একটা অপশান আছে জীবনে, তাই না? তো এটা তো বলে কই হবে না কোনো দিন, ঈশ্বরের কৃপা ছাড়া সেটা সম্ভব নয়। আমরাও যে আছি সাধু সন্ন্যাসী হয়ে, শেষ দিন পর্যন্ত থাকতে পারবো? বলছে মরবে সাধু উড়বে ছাই, তবে সাধুর গুণ গায়। এটা সতী নিয়ে আছে, মরবে সতী উড়বে ছাই, তবে সতীর গুণ গায়। শেষ দিন পর্যন্ত একটা আদর্শ জীবন যাপন করা এত সহজ নয়, তাই না? সেজন্য সেখানে ঈশ্বরের আশীর্বাদ, আমাদের নিশ্চয়ই উদ্যম থাকবে, কিন্তু তার সঙ্গে দৈব দুটি রয়েছে। সেজন্য প্রথমে হচ্ছে উদ্যম। এই উদ্যম ছাড়া আমরা কিছু, উদ্যোগীনম পুরুষ সিংহম উপৈতি লক্ষ্মী, দৈবেন দেয়মিতি কা পুরুষা বদন্তি, দৈবম নিহত্য কুরু পৌরুষম আত্মশক্তা, যত্নে কৃতে যদি না সিদ্ধতি কোয়াত্র দোষ। যাই হোক, আমরা দুঃখের কারণগুলো বলছিলাম। তাহলে কী কী কারণে দুঃখ হয়? ঈর্ষি, ঘৃণী, ন সন্তোষ, ক্রোধন, নিত্য শঙ্কিত, পরভাগ্যোপজীবী যে সরেতে দুঃখ ভাগে না। যদি ঈর্ষা থাকে, ঘৃণা থাকে, অসন্তোষ থাকে, আর যদি আমরা পরের ভাগ্যে যদি খাই, অর্থাৎ পরাধীনতা থাকে, তাহলে আমাদের জীবনে দুঃখ আসবে। আর সন্তুষ্টি নিয়ে থাকলে তখন আমাদের জীবনে সুখ আসবে। এইবার মানুষ হওয়া নিয়ে বলা হয়েছে ম্যান ফর্মুলা, মোরালিটি, অ্যাবিলিটি, নোবিলিটি। তার সঙ্গে আবার বলা হয়েছে নারীদের জীবনে দুটো শক্তি বেড়ে যায়। ডাব্লিউ ফর উইজডম, প্রজ্ঞার শক্তি নারীর মধ্যে আছে সবচেয়ে বেশি। গীতাতে বলেছে কীর্তি শ্রী বাক্চ নারীনাম স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। কীর্তি, শ্রী, শ্রী মানে ধন সম্পদ, জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। অনেকের হয়তো মেয়েদের মধ্যে এরকম একটা ভাবনা আছে, আমি মেয়ে না হয়ে ছেলে হলেই বুঝি বেশি ভালো হতো। বেশি এরকম মনে করার কোনো কারণ নেই। গীতাতে এই যে এতগুলো গুণের কথা কারো সম্বন্ধে আর বলা নেই। কীর্তি শ্রী মানে জ্ঞানের লক্ষ্মী, গানের লক্ষ্মী, শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরেছে রূপে রূপে সঞ্চারী। লক্ষ্মী কোনো পুরুষ দেবতা না, বিদ্যার যে দেবতা সরস্বতী, তিনি কি পুরুষ? তাহলে কীর্তিশ্রী, বাক মানে তাহলে সরস্বতী, বাগদেবী, এগুলো শক্তি কিনা?
বিদ্যা একটা শক্তি কিনা, ধন সম্পদ একটা শক্তি কিনা। শ্রী বাকচনায় স্মৃতির মেধা ধৃতি ক্ষমা, মনে রাখার শক্তি নারীর মধ্যে বেশি। স্মৃতির মেধা, মেধা শব্দটাই দেখো, এটা কি পুরুষ না? মেধা মানে এখানেও নারী। ধৃতি ধৈর্য পুরুষের বেশি না নারীর বেশি? ধৃতি। ক্ষমা, ক্ষমার শক্তি কার বেশি? বলছে আমরা চাই সবাই আমার কথা শুনুক, তাই না? কষ্ট যে আমার কথা কেউ শোনে না। আমরা চাই সবাই যেন আমার বশীভূত থাকে। কি কি করলে বশীভূত থাকবে? সেখানে দেখবে কতগুলো গুণের অনুশীলন করলেই সবাই আমার কথা শুনবে। নাহলে আমার মনে হয় আমাকে কেউ দেখতে পায় না, আমি অবাঞ্ছিত, অপাঙ্ক্তেয়, অপদার্থ, এরকম আত্মগ্লানি হয়। বলছে কতগুলো গুণের চর্চা করো, দেখবে সবাই তোমাকে ভালোবাসবে, সবাই তোমার কথা শুনবে। কি কি? সেখানে বলছে সময়া, দয়া, প্রেমনা, সুনৃতেনার্জবেন চ বশীকুর্য়া জগৎ সর্বম বিনয়েন চ সেবয়া। তুমি কি সেবা করতে পারো? যদি সেবা করতে পারো দেখবে কিছু মানুষ তোমাকে শ্রদ্ধা ভক্তি করে কথা শুনবে। তোমার বিনয় নম্রতা আছে কি? তুমি এই ছেলেটা মেয়েটা কি ভদ্র, কি বিনয়ী নম্র, তোমার প্রতি একটা ভালোবাসা আসবে, তোমার প্রতি একটা শ্রদ্ধা ভক্তি আসবে। আর প্রথমে কি? ক্ষমায়া, ক্ষমার ভাব যদি থাকে, দয়ার ভাব যদি থাকে। দয়া ধর্ম কি মূল হ্যায়, পাপ মূল অভিমান, তুলসী দয়া না ছড়িয়ে জন্তক ঘট মে প্রাণ। দয়া, প্রেম না মানে ভালোবাসা থাকতে হবে, তাই না? কিন্তু এখনকার দিনের মতন প্রেম নয়, তাই না? এখনকার দিনে প্রেম লাভ, লাভ অ্যাট ফার্স্ট সাইট বা ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট, তাই না? তো এরকম প্রেম হলে হবে না। এই প্রেম মানে নিঃস্বার্থ প্রেম। কৃষ্ণেন্দ্রিয় প্রীতির ইচ্ছা ধরে প্রেম নাম, তাই না? আর আত্মেন্দ্রিয় প্রীতির ইচ্ছা ধরে কাম নাম। নিজের সুখ যদি চাই, স্বার্থপরতা, এই স্বার্থপর এটা হচ্ছে কামনা, এই কামনার আগুনে মানুষ দগ্ধ হয়, ঠিক আছে? সেজন্য স্বার্থপরতা নয়। হৃদয়ের বিস্তার, এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন, বুদ্ধ গয়ায়ে, জেরুজালেমে, মদিনা, কাবা ভবন, মসজিদ, এই মন্দির, এই গির্জা, এই হৃদয়, এইখানে বসে ঈশামূষা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেষের রাখাল, নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি, ত্যাজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসে গাহিলেন তিনি কোরআনের সামগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, তাই না? হৃদয়ের বিস্তার করতে, অল এক্সপানশন ইজ লাইফ, অল কন্ট্রাকশন ইজ ডেথ। এখানেই হচ্ছে ভালোবাসা। ভালোবাসা হলেই তাহলে কী হবে? দেখো কার ভালোবাসা সবচেয়ে শান্তি দেয়? প্রত্যেকটা পরিবারে আছে মা। কেন? ভালোবাসার একটা সংজ্ঞা আছে, একসঙ্গে বলবে, বলো, লাভ গিভস অ্যান্ড ফরগিভস। কেন মাকে ভালোবাসে, ভালো লাগে এত? গিভস, মা নিজেকে উজাড় করে দিচ্ছেন। মা কত খাচ্ছেন, পড়ছেন, নিচ্ছেন, সেজন্য মাকে আমরা ভালোবাসি না? আমাকে কত খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সেবা করছেন, সেজন্যই ভালোবাসি, ঠিক কিনা বলো? তাহলে গিভস, যেখানে নাকি এই গিভস অ্যান্ড ফরগিভস, ছেলে মেয়ে যদি অন্যায় করে, ভুল করে, মা ক্ষমা করেন। ভালোবাসার সংজ্ঞা তোলে এটা। কি বললাম ইংরেজিটা? সংজ্ঞাটা, ডেফিনিশন, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ লাভ? গিভস অ্যান্ড ফরগিভস। তার বিপরীত একটা আছে সেলফিশনেস, তাই না? তার সংজ্ঞাটা কি বলো? সেলফ গেটস অ্যান্ড ফরগেটস। স্বার্থপরেরা কী করে? গেট মানে পেতে চায়, পাওয়ার পরে ফরগেট মানে ভুলে যায়। যারা শুধু পেতে চাইবে আর ভুলে যাবে, তাদের ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট হবে কিনা? কেন ডিভোর্স অ্যাট ফার্স্ট ফাইট হচ্ছে? সেখানে দেখবে স্বার্থপরতা ছাড়া কিছু নয়। ছেলেটা মেয়েটার কাছ থেকে নিংড়ে নিতে চাইছে, নিংড়ে নিয়ে তাকে ছুঁড়ে ফেলে দিয়ে আরেকজন মেয়ের সঙ্গে প্রেম করছে। মেয়েটা ছেলেটার কাছ থেকে সব নিয়ে নিচ্ছে, গেটস, গাড়ি বাড়ি, তারপর কদিন পরে বলে ডিভোর্স দাও, আমাকে হচ্ছে খোরপোশ দাও, তাই না? এইটে হলে কখনোই হবে না। বলো, একটা সাংসারিক দাম্পত্য জীবন ভালোভাবে যাপন করতে হলেও না স্বামীজির কাছে আসতে হবে। কি বলেছেন বলো? ভুলিও না তোমার বিবাহ, তোমার ধন, তোমার জীবন
ইন্দ্রিয় সুখের, নিজের ব্যক্তিগত সুখের জন্য নহে। দেখো, যে বিয়েটা শুধু ইন্দ্রিয় সুখের, শুধু ব্যক্তিগত সুখের, সেই বিয়েটা টিকবে না, সোজা কথা। এখানেও অনেক আত্মত্যাগ রয়েছে, ওই গিভস অ্যান্ড ফরগিভস এটা রয়েছে। সেইভাবেই এই বেসিক জায়গাগুলো যদি অ্যাড্রেস না করি আমরা, কষ্ট পেতে হবে। আমি তুমি স্বাধীন, যেমন খুশি চলতে পারি, বলো ইফ ইউ ডু হোয়াট ইউ শুড নট, ইউ মাস্ট বিয়ার হোয়াট ইউ উড নট। তোমার যেটা করার কথা নয় তুমি যদি সেটা করো, যে অন্যায় করার কথা নয় সেই অন্যায় যদি করো, যে দুর্ভোগ তোমার ভোগ করার কথা ছিল না, যে কষ্ট পাওয়ার কথা ছিল না, সেই কষ্ট তোমাকে পেতে হবে। আগুনে হাত দিলে কি ঠান্ডা লাগবে? এই আগুন নিয়ে খেলা, এই ইন্দ্রিয় পরায়ণতায় যারা ডুবে যাবে, তাই না, উচ্ছৃঙ্খল জীবন যারা যাপন করবে, তাদেরকে তার খেসাও দিতে হয়। অ্যাজ ইউ সো ইউ রিপ, তাই না? যেমন কর্ম তেমন ফল, শুভ কর্মে শুভ, মন্দে মন্দ ফল, এ নিয়ম রোধে নাহি কারো বল, তাই না? ভালো কাজ করলে ভালো ফল আসবেই, না চাইলেও আসবে। আর মন্দ কাজ করলে না চাইলেও, দেখো ওই আগুনে হাত দিলে হাত পুড়বে, লঙ্কা খেলে ঝাল লাগবে, সেজন্য এরকম নয়। তাহলে কি করতে হবে বলো? অকর্তব্যম ন কর্তব্যম, প্রাণৈ কণ্ঠগতৈরপি, কর্তব্যমেব কর্তব্যম, প্রাণৈ কণ্ঠগতৈরপি। প্রাণ কণ্ঠগত হওয়া মানে প্রাণ চলে যাওয়া মানে মৃত্যু, তাই না? তাহলে কি বলছে? মৃত্যু হলো অকর্তব্যম ন কর্তব্যম, যেটা করণীয় নয় করবে না। মরে গেলেও যেটা করণীয় নয় করবে না। আর কর্তব্যমেব কর্তব্যম প্রাণৈ কণ্ঠগত, প্রাণ কণ্ঠগত হলে মানে মরে গেলেও কর্তব্যমেব কর্তব্যম, যেটা করণীয় সেটাই করবে, অন্যরকম নয়। দেখো এই যে এত প্রকৃতির যে এত শক্তি, কেন শক্তি? বায়ু এমন কোনো দিন হয়েছে তা শুকিয়ে দেওয়ার ধর্মটাকে ত্যাগ করেছে? জল ভিজিয়ে দেওয়ার ধর্ম ত্যাগ করেছে, আগুন পুড়িয়ে দেওয়ার ধর্ম ত্যাগ করেছে, নদী প্রবাহিত হওয়ার ধর্ম ত্যাগ করেছে, তাই না? যার যেটা ধর্ম প্রত্যেকে একেবারে পূর্ণাঙ্গ, সে ধ্বংস হয়ে যাবে তবু সেটা থেকে বিরত হবে না। তো মানুষও যদি মানুষের ধর্ম ভুলে যায় তাহলে আর্যিকর কাণ্ডই ঘটবে, সোজা কথা। আমাদের মধ্যে মানুষ ভাব আছে, পশু ভাব আছে, রাক্ষস ভাব, দানব ভাব, আবার দেবভাব। কেন আর্যিকর কাণ্ড ঘটছে? না, আমরা দেবতা হতে পারতাম, না হয়ে রাক্ষস হয়েছি, দানব হয়েছি, পশু হয়েছি। তাহলে ভ্যালুজ এডুকেশন দরকার আছে কিনা, মূল্যবোধ দরকার আছে কিনা? আজকে বাড়িতে গেলেই তোমাকে বললো তুই আমার মেয়ে নস, তুই আমার ছেলে নস, যদি বলে দেয় বাবা মা, এটাই সত্য, তুমি তাদের ছেলে তাদের মেয়ে। কিন্তু তারা যদি মূল্যবোধ থাকে তোমাকে স্বীকার করবে, মূল্যবোধ না থাকলে, বাবার যদি মূল্যবোধ না থাকে, মার যদি মূল্যবোধ না থাকে, তোমাকে অস্বীকার করলে তুমি কোথায় দাঁড়াবে বলো? তুমি চাও তোমাকে অস্বীকার করুক কোনো সন্তান, মা বাবা তাকে অস্বীকার করছে, তুমি নো হায়ার হয়ে যাবে না একদিন হঠাৎ করে? আমি কি শুনছি, ঠিক কিনা বলো? তাহলে প্রত্যেককে তুমি চাও এখানে স্কুলে এখানে মানে আসবে, আমরা তোমাকে ভর্তি করেছি, তারপরে ক্লাস হচ্ছে না, পড়া হচ্ছে না, সময় মতন কী বলে তুমি আসছো এখানে, আমরা তোমাদের পড়ানোর জন্য প্রস্তুত নই, তুমি এরকম চাইবে? তো মূল্যবোধ থাকলে এগুলো আমরা আমার কর্তব্য করব, তোমরা তোমার কর্তব্য করবে। মূল্যবোধ না থাকলেই দেখবে সেখানে পুত্র পুত্রের মতন আচরণ করবে না, কন্যা কন্যার মতন আচরণ করবে না, মা মায়ের মতন আচরণ করবে না, বাবা বাবার মতন আচরণ করবে না, স্বামী স্বামীর মতন আচরণ করবে না। কেন? মূল্যবোধ হারিয়ে গেছে, তাল কেটে গেছে। একটা আমি গল্প বলি সুযোগ পেলেই। একটা জায়গায় এক দম্পতি, স্বামী স্ত্রী, তারা বাদ্য বাজাতেন একজন
স্বামী আর স্ত্রী নৃত্য করতেন। কিন্তু সে দেশে দুর্ভিক্ষ হয়েছে, এই শিল্পীদের আর কেউ টাকা পয়সা দেয় না, ভরণ পোষণ হচ্ছে না। তারা পাশের রাজ্যে, যেখানে দুর্ভিক্ষ কম, এমন একটা দেশে গেছেন, গিয়ে দেখছেন সে রাজ দরবার, সেখানে রাজপ্রাসাদ, সেখানে মঞ্চ রয়েছে, উৎসব হচ্ছে, বার্ষিক উৎসব। তারা গিয়ে রাজাকে বললেন, এই যে মঞ্চ আছে তাতে আমাদের একটু অনুষ্ঠান করার সুযোগ করে দিন, আমরা একটু এখানে আমাদের নৃত্য বাদ্য এগুলো সব প্রদর্শন করব। কিন্তু যতই রাজা হন, রাজা ছিলেন ভীষণ কৃপণ, তিনি বললেন না, আমি তোমাদের কোনো পয়সা করে দিতে পারবো না। এরা খুব বুদ্ধিমান, হ্যাঁ, যে রাজা নাই দিলেন, যারা দর্শক তারা নিশ্চয়ই খুশি হয়ে আমাদের কিছু উপহার দেবে, তাহলেই আমাদের ভরণ পোষণ হয়ে যাবে। রাজাকে বললেন আপনাকে কোনো খরচ করতে হবে না, আপনি দয়া করে আমাদের শুধু অনুমতি দিন। ঠিক আছে, তোমরা করো। সন্ধ্যা থেকে এরা নৃত্য আর বাদ্য শুরু করেছেন। এবার 1 প্রহর, 2 প্রহর, 3 প্রহর রাত হয়ে গেছে, তখন পর্যন্ত কোনো উপহার ওই নৃত্যশিল্পী পেলেন না। তার এত কষ্ট হয়েছে নাচতে নাচতে, বলছে আমার বুকের পাঁজরাগুলো ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে, এখনও তো কিছু উপহার পেলাম না, তাহলে কি আমি নাচ বন্ধ করব? স্বামীকে জিজ্ঞেস করছেন, বলে রাত 2 ঘড়ি বাজ গই, থক গই পিঞ্জরি মেরি, নটি কহে শুনো বামদেব, ইনাম না মিলা কই। এখনও কোনো বকশিস পেলাম না, কোনো উপহার পেলাম না, তাহলে কি নাচটা বন্ধ করে দেবো? স্বামী আবার বলছেন, তখন তিনিও বাদ্য বাজাতে বাজাতে, বাদ্য থামালেন না, বহুত গই থোড়ি রহি থোড়ি আভি যায়, নট কহে শুনো নটি তাল না ভং পায়। যে অনেকটা রাতি তো নেচে, বলছে আরে সামান্য বাকি আছে, আর এটুকু সময় চলে যাবে, এই শেষকালটা এসে তুমি আর তালটা ভেঙো না। যে এই কথা শুনেছে, দর্শকদের মধ্যে একজন সাধু বাবা ছিলেন, তিনি তার কম্বলটা ছুঁড়ে উপহার দিয়ে দিলেন। রাজপুত্র বসে অনুষ্ঠান দেখছিল, সে আংটিটা দিয়ে দিল, রাজকন্যা তার হারটা খুলে দিয়ে দিল। রাজা আগেই বলছি খুব কৃপণ, তিনি ডেকেছেন, এদেরকে ডাকো সাধু বাবাকে। তিনি দিলেন বলেই তো ছেলে মেয়ে এগুলো দিয়ে দিল। সাধু বাবাকে জিজ্ঞেস করলেন, আপনি কেন আপনার এই কম্বল দিয়ে দিলেন? আপনার শীতের রাতে এটাই আপনার সম্বল ছিল, তাই না? এখন আপনার এই ঠান্ডার মধ্যে কষ্ট হবে, আপনি কেন এটা দিয়ে দিলেন? বলছে আমি গুরুদক্ষিণা দিয়েছি। বলছি গুরুদক্ষিণা? আপনি কি করে গুরুদক্ষিণা দিলেন? গুরু, আপনি সাধু সন্ন্যাসী গুরু হতে পারেন, কিন্তু এই নটি কী করে আপনার গুরু হয়ে গেল? বলছি কী কথা বলেছে শুনুনি। কী কথা বলেছে? না তাল না ভং পায়। তা হয়েছে কি না, আমি আজকে তাল ভাঙতে যাচ্ছিলাম। আমি একদিন ভগবানের উপর নির্ভর করে চলছিলাম, আজকে হঠাৎ দুর্বুদ্ধি হয়েছে আপনার কাছে এসে টাকা পয়সা ধন দৌলত সব ভিক্ষে করে নিয়ে গিয়ে বসে বসে আরাম করে করে খাবো, কিন্তু এটা করলে আমার ব্রত ভঙ্গ হতো। সাধুর নিয়ম হচ্ছে 1 বাড়িতে না 5 বাড়িতে একটু একটু করে ভিক্ষে করে, তাই না, যাতে গৃহস্থের কোনো অসুবিধা না হয়। এখন সাধুর খিদে বুঝতে পারছো তো, যত 3 জন 4 জনের রান্না হয়েছে, একাই সব মেরে দেবে, তাহলে গৃহস্থের অসুবিধা হবে তো। সেটার নিয়ম হচ্ছে অল্প অল্প করে মধুকর, মানে মৌমাছি যেমন নানান ফুল থেকে মধু নিয়ে নিয়ে সে তার জীবন রক্ষা করে, তেমনি সাধুও 1 বাড়িতে নয়, নানান জনের কাছ থেকে অল্প অল্প করে নিয়ে চলবে, মধুকর বৃত্তি অবলম্বন। আর সে ঈশ্বরের উপর নির্ভর করে চলবে, তাই না, কোনো ব্যক্তির উপর নয়। 4 দিন ধরে সাধু বাবা বেশ ভালোই চলছিল, ভগবানের উপর নির্ভর করে ভিক্ষে করে খাচ্ছিলেন, ভালোই ছিল। হঠাৎ তার দুর্বুদ্ধি হয়েছে, না আর কষ্ট করব না, সাধুর ওই কী বলে রাজার কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত বেশি করে নিয়ে গিয়ে আমি আরাম করে করে থাকবো। কিন্তু যেই বলে যে তাল ভেঙো না, তার মনে হলো একদিন তো আমার ঈশ্বরের উপর নির্ভর করে আমার যৌবন চলে গেল, হ্যাঁ, কৈশোর যৌবন চলে গেল, বৃদ্ধ আর কটা দিন বাঁচবো, একদিন যদি ঈশ্বরের উপর নির্ভর করে আমার যদি চলে, আর শেষকালটা কি চলবে না? এই সময় এসে আমি ব্রতটা ভঙ্গ করব? তিনি ব্রত ভঙ্গ করলেন, বলছে আমি সেই জন্য তাদেরকে গুরুদক্ষিণা। ছেলেটাকে জিজ্ঞেস, তুই কেন তোরা এই আংটিটা দিয়ে দিলি? বলছে আমিও তাল ভাঙতে যাচ্ছিলাম, তুমি আমাকে এখনও সিংহাসনটা দিচ্ছ না, আজকে ঠিক করেছিলাম তোমাকে খুন করে সিংহাসনটা দখল করে নেব। এটা হলে তাহলে তাল ভাঙা হতো। যেই বলেছে তাল ভেঙো না, তো আমার মনে হলো না বাবার এবার বুদ্ধিশুদ্ধি ঠিক খুলবে, এবার আমাকে নিশ্চয়ই সিংহাসনটা দিয়ে তিনি একটু কি বানপ্রস্থে যাবেন ইত্যাদি, বা তিনি এখনকার দিনে যে রিটায়ারমেন্ট বলা হয়, তাই না, তিনি সিংহাসন ছেড়ে দেবেন। মেয়েটাকে বললেন তুই কেন
তো এত হীরক খচিত বা স্বর্ণ খচিত এই সব হারটা দিয়ে দিলি। বলছে আমিও তাল ভাঙতে যাচ্ছিলাম, তুমি এখনও আমাকে পাত্রস্থ করছো না। আমি ভেবেছিলাম ওই মন্ত্রীর ছেলেকে নিয়ে পালিয়ে গিয়ে তারপর সংসার টংসার, এতে রাজকুলে কলঙ্ক লাগতো। তা যেই বলেছে তাল ভেঙো না, আমার মনে হয় না এবারে বাবার সুমতি হবে, ব্যবস্থা ইত্যাদি হবে। বলছে এই তাল ভাঙলেই মুশকিল, তাল ভাঙলে মা যদি তার তাল ভাঙেন তাহলে দেখো সংসারটা দাঁড়াবে বাবা, তাই না? পুত্র কন্যা, স্বামী স্ত্রী, ডাক্তার শিক্ষক, যেখানে নাকি তাল ভাঙা হবে, যার কর্তব্য করবে না সেখানেই বিপদ, ঠিক না? সেজন্য অকর্তব্যম না কর্তব্যম প্রাণই কণ্ঠগতে যাবি, কর্তব্যমেব কর্তব্যম প্রাণই কণ্ঠগতে যাবি। শেষে অনেকটাই বলা হয়েছে, এবার বলবো যে একটা ফর্মুলা মনে রাখবো। অনেকটা সময় হয়েছে, সময় আমরা কিসে দেখি? ঘড়িতে দেখি। তো ঘড়ি ইংরেজি কি? ওয়াচ। আমরা এই ওয়াচ ফর্মুলাটা মনে রাখবো, সময়ের দিকে দৃষ্টি দেবো, সময় যেন নষ্ট না করি। বলে 1 বছরের মূল্য কে বুঝতে পারে? ফেল করা ছাত্রছাত্রী, তাই না? 1 বছর পড়ার পরে রেজাল্ট, হি অর সি গট প্লাগড, তাই না? কুড নট ক্লিয়ার হিজ অর হার এক্সাম। 1 বছরের মূল্য বুঝতে পারে। 1 মাসের মূল্য কে বুঝতে পারে? সেই মা, যে মা 1 মাস আগে সন্তানের জন্ম দিয়েছেন। আমাদের প্রত্যেকের মাতৃগর্ভে পূর্ণাঙ্গ সময় থাকা অত্যন্ত জরুরি কিনা, তাহলে আমাদের বুদ্ধির বিকাশ হবে, শরীরের বিকাশ হবে। কিন্তু একটা অপুষ্ট শিশু ভূমিষ্ঠ হলে শুধু মা কেন, গোটা সমাজের দুশ্চিন্তা হয় কিনা। 1 মাসের মূল্য বুঝতে পারে সেই মা, যে মা 1 মাস আগে সন্তানের জন্ম দিয়েছেন। 1 মাসের পরে 1 পক্ষ মানে 15 দিন, 1 সপ্তাহ মানে 7 দিন। এর মূল্য কে বুঝতে পারে? পাক্ষিক বা সাপ্তাহিক পত্রিকার সম্পাদক, তাই না? একটা পত্রিকা 1 সপ্তাহে 15 দিনের মধ্যে বার করা 4টিখানি কথা নেই, বুঝতে পারি, আমি ব্যাখ্যায় যাচ্ছি না। 1 পক্ষ 1 সপ্তাহ। 1 দিনের মূল্য কে বুঝতে পারে? দিনমজুর যে কাজ পায়নি, কাজ পেলে 300-400 টাকা উপার্জন হতো, সন্ধ্যার সময় চাল ডাল তেল নুন কিনে গিয়ে তাদের খাদ্যের সংস্থান হতো, ক্ষুণ্ণিবৃত্তি হতো। কিন্তু কাজ পেলেন না, বুঝতে পারছো কী করে তার সংসারটা চলবে, ক্ষুণ্ণিবৃত্তি হবে। 1 দিনের মূল্য বুঝতে পারে দিন মজুর যে কাজ পায়নি। 1 ঘন্টার মূল্য কে বুঝতে পারে? বলছি কেউ কারোর জন্য অপেক্ষা করে যেয়ে থাকে, আর সেই অপেক্ষা প্রেমিক প্রেমিকার হলে আরও ভয়ঙ্কর, তাই না? একজন 3টে থেকে বসে আছে পার্কে, ওখানে সময় দিয়েছে, 3টে বেজে গেছে, 3:30, 3:45, 4টে, একটা সেকেন্ড তার কাছে 1 ঘন্টা বলে মনে হচ্ছে। 1 ঘন্টার মূল্য বুঝতে পারে তাহলে কেউ অপেক্ষা করে থাকলে। 1 ঘন্টার পরে 1 মিনিটের মূল্যকে বুঝতে পারে তুমি দৌড়ে দৌড়ে ধরো হাওড়া স্টেশনে গিয়ে দেখছো ট্রেনটা বাস বেরিয়ে গেছে, আর 1 মিনিট আগে এলে ট্রেনটা ধরতে পারতে। আর 1 সেকেন্ডের মূল্য বুঝতে পারে যে অলিম্পিকে রৌপ্য পদক পেয়েছে, আর 1 সেকেন্ড ভালো সময় করতে পারলে তিনি স্বর্ণপদক পেয়ে বিশ্বের দৌড়বীর, শ্রেষ্ঠ দৌড়বীর বলে ঘোষণা হতো, দ্রুততম ব্যক্তি, তাই না? তাহলে এই হচ্ছে সময়। তাহলে সেজন্য আমরা যেন সময় নষ্ট না করি। ওয়াচ, তাই না? কীভাবে সময় কাটাবে? যারা সাধক তাদের মতো করে বলছে মজা করে, প্রাত দ্যুত প্রসঙ্গেন মধ্যাহ্নে স্ত্রী প্রসঙ্গত রাত্র চোর প্রসঙ্গেন কালো গচ্ছতি ধীমতাম। সাধকদের ক্ষেত্রে এটা ওই যে প্রাত দ্যুত প্রসঙ্গেন, মজা করে বলছে সকালবেলা উঠেই জুয়া খেলা নিয়ে ভাববে। জুয়া খেলা, পাশা খেলা, তাই না? আসলে পাশা খেলা কোথায় হয়েছিল, তার পরিণাম ভয়ঙ্কর হয়েছিল তোমরা জানো। কোনো একটা মহাকাব্য, মহাভারত, তাই না? এটা আপাত দৃষ্টিতে খুব বিরূপ কথা বলা হচ্ছে, কিন্তু আসল উদ্দেশ্যটা হচ্ছে সকালবেলায় উঠে সাধক কী করবে? প্রাত দ্যুত প্রসঙ্গ মানে মহাভারত পড়বে। আর মধ্যাহ্নে স্ত্রী প্রসঙ্গ তো বলছে, আরে বাবারে এটা তো একটা ইন্দ্রিয় পরায়ণতার কথা হচ্ছে না। স্ত্রী প্রসঙ্গ কোন মহাকাব্যে হয়েছে? দেখো, সীতাহরণ হয়েছে না, রামায়ণ মহাকাব্য।
আর রাত্র চোরও প্রসঙ্গ না, বলছে আরে বাবা রে চোরের কথা পড়বে, বলছে চুরি কে করেছে মাখন, বলছে ভাগবত পাঠ করতে হবে। অর্থাৎ প্রথম কাজটাও সঠিক কর্ম, দ্বিতীয় কাজটাও সঠিক দিতাম, ঠিক আছে, সময় কেউ নষ্ট না করি। দিনাদৌ মুরারে নিষাদৌ মুরারে, দিনার্ধে মুরারে নিষার্ধে মুরারে, দিনান্তে মুরারে নিশান্তে মুরারে, তমে কো গতির্ন তমে কো গতির্ন। সাধক বলছে দিনাদৌ মুরারে, ঘুম থেকে উঠে উঠে ভগবানকে স্মরণ করবে। দিনান্তে মুরারে, দিনের শেষে মানে সন্ধ্যায়, দিনার্ধে মানে মাঝখানে, হ্যাঁ দুপুরবেলায় ভগবানকে স্মরণ করে, আর রাত্রে মাঝরাতে ঘুম করে নিশার্ধে মুরারে, তাই না? আবার দিনান্তে মানে আবার সন্ধ্যায়, আর নিশান্তে মানে রাতের পরে মানে আবার ভোরবেলায় উঠে ভগবানের নাম। এইভাবে বলছে কোনো সময়টা যেন আমাদের নষ্ট না হয়। দিন যায় ক্ষণ যায় সময়ে কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির, সহায় সম্পদ বল সকলই ঘুচায় কাল, আয়ু যেন সহিবালের নীর। কেউ সময় নষ্ট করে না, আগেই বলেছি, মৌমাছি সময় নষ্ট করে না, পিপলিকা সময় নষ্ট করে না। আর আমরা যেন একটু জীবনটা নিয়ে ভাবি, দেখো 100 বছর বাঁচলেও আমরা কি পুরোপুরি 100 বছর বাঁচি? রাত দিন সমান না, 50 বছর রাতে কেটে যায় যতদিন বাঁচবো, ঠিক কিনা? রাতে আমি তুমি এতটা সক্রিয় থাকি না, এটা ভাবি, একজনও চিন্তাই করি না। তাহলে 50 বছর বেঁচে রইল, এইবার তারপরে ঝগড়া ঝাঁটি, মামলা মোকদ্দমা, তাই না, এইসব নিয়ে আরও চলে যায় কিনা, ব্যাধি রোগ হয় কিনা, শোক জরা এগুলো আছে কিনা। অজ্ঞানোপহত বাল্যে, বাল্যকালে অজ্ঞানে, সে মলমূত্রে পড়ে বেঁধে খেলছি, আনন্দ করছি, বোধ বুদ্ধি নেই, ঠিক কিনা? অজ্ঞানোপহত বলে যৌবনে মদন, যৌবন এলো শুধু ইন্দ্রিয় পরায়ণতার দিকে ঝোঁক চলে গেল, তাই না, এইসব নিয়ে চলছে। আর বুড়ো হয়েছি, বলছি আমি না থাকলে স্ত্রী পুত্র কন্যা নাতিপুতি এদের কী হবে? কিন্তু বুড়ো তো জানে না, ওই স্ত্রী পুত্র নাতিপুতি ভাবছে বুড়োটা কবে মরবে, তবে আমরা একটু আনন্দে থাকবো, তাই না? এটাই জগৎ, কিন্তু দেখো এটা নিয়ে ভাববে। দেখো 6 জন লোক উপকার পেয়ে উপকারীকে অস্বীকার করে, অস্বীকার করতে হবে, দেখবে সরেতেহি অবমান্যন্তে নিত্যম পূর্বোপকারিণ আচার্যম শিক্ষিতা শিষ্যা। আচার্য মানে শিক্ষক, এমন কোনো শিক্ষক পাবে যে তার ছাত্ররাই তাকে কোনো না কোনো দিন অপমান করেনি, খুব কঠিন, মানে রূঢ় বাস্তবটা। আচার্যম শিক্ষিতা শিষ্যা কৃতদারাংশ মাতরম, বলছে ছেলেরা মাকে শ্রদ্ধা ভক্তি করে, কিন্তু কৃতদার মানে বিয়ে করার পরে তার মাথাটা কেমন যেন ঘুরে যায়, তাই না? শুনতে খারাপ লাগলো, এগুলো কিন্তু প্রত্যেকটা সংসারের সমস্যা, কৃতদান। তারপরে নারীং বিগত কাম আসছ, বলছে পুরুষরা নারীদের ভালোবাসে, আবার বিপরীতটাও সত্য, কিন্তু কামনা চরিতার্থ হয়ে গেলে পুরুষরা সেই নারীকে ত্যাগ করে অন্য নারীতে আসক্ত হয়, প্রথম নারীকে সে ত্যাগ করে, এরকম নারীং বিগত কাম, বিগত কাম ব্যক্তি সে প্রথম নারীকে ত্যাগ করে অন্য নারীতে আসক্ত হয়। আবার নারীরাও কীরকমভাবে পুরুষদের ঘোরাচ্ছে, বলছে অনেক সময় শাড়িতে আঁচলে চাবি বেঁধে রাখে, আর মাঝে মাঝে বাচ্চাগুলো ওই আঁচলটাকে এরকম বন বন করে ঘোরায়, বলে পুরুষগুলোকে এরকম করে নারীরা ঘোরাচ্ছে। এইটা বুঝে চলতে হবে, সব পুরুষ নারী উভয়কে এটা সম্বন্ধে সাবধান হতে হবে। সেজন্য তোমাকে একটা জায়গায় ঈশ্বরের উপর নির্ভর করা ছাড়া উপায় থাকবে না, দেখবে, হ্যাঁ, কারণ জগৎ এরকম হবেই। কেউ তোমাকে তোমার জন্য বসে নেই, তোমার স্বার্থ দেখবে, তুমি ভাবছো ও আমার স্বার্থ দেখল না, সবাই আমরা মনে করি আমাকে সবাই দেখবে, কিন্তু আমারও যে কারোর প্রতি কর্তব্য আছে সেটা ভাবি না, তাই না? সবাই আমার সেবা করবে, আমাকে সম্মান করবে, আমার যত্ন করবে, এটা হয় না, সোজা কথা, বাস্তব বাস্তব। তাহলে এই কথা উদাহরণ দেওয়া হচ্ছে। তাহলে নারীং বিগত কাম আসছে, কৃতার্থাশ্চ প্রযোজকম, যে কৃতার্থ হয়েছে মানে উপকার পেয়েছে, উপকারীকে অস্বীকার করে। বিদ্যাসাগর মশাইকে বলছে, মোড়ে শুনে এলাম আপনার খুব নিন্দা করছে। বিদ্যাসাগর কবে যে তার উপকার করেছে মনে করতে পারছি না, এত তিনি উপকার করে তারপরে তাদের কাছ থেকে অপমানিত হয়েছেন
যে তিনি কলকাতার শেষ দিকটা থাকলেন না, সেই বিহারের কাছে মানে কি কারমাটল বলে জায়গা, সেখানে গিয়ে তিনি নির্জন বাস শুরু করে দিলেন। এত আঘাত পেয়েছেন জীবনে। তাহলে কৃতার্থাস্য প্রযোজক নাবং নিস্তীর্ণ কান্তারা, নাবং মানে নৌকাকে, আরোহীরা যখন এপারে আছে, না মাঝি ভাই তুমি ভালো আছো, তোমার নৌকুটা ভালো আছে, খোঁজ খবর নেয়, কিন্তু একবার যদি পার করে দেয় তারপরে আর নাভির ওই মাছির খবর নেবে না নৌকুর খবর নেবে। ঝড় উঠেছে, তিনি ওপারে চলে গেছেন, খোঁজ নিতে আসবে, কেউ দৌড়ে পালিয়ে যাবে। চাচা আপন প্রাণ বাঁচা বলছে, নৌকাকে তাহলে আরোহীরা অপমান করে। আতুরাশ্চ চিকিৎসকম, রুগীরা ডাক্তারবাবুকে, ডাক্তারবাবু আপনি ভগবান, আমার ছেলেটাকে মেয়েটাকে বাঁচান, আমাকে বাঁচান, আপনি ভগবান। কিন্তু যেই বেঁচে গেছি না, এত আনন্দ হয়েছে, ডাক্তারবাবুকে একটু ভিজিট দিতে হবে সেটা ভুলে গেলাম। আর যদি রুগী যদি মারা যায়, তাহলে ডাক্তারবাবুকে রুগী মানে মৃতদেহ শব্দের সঙ্গে বেঁধে পারলে চিতায় তুলে তাকে পুড়িয়ে মারে। এটা জগৎচিত্র কিনা। আবার প্রথম থেকে বলছি, আচার্যম শিক্ষিতা শিষ্যা কৃত ধারাংশ মাতরম নারীং বিগত কামাশ্চ কৃতার্থাশ্চ প্রযোজকম নাবং নিস্তীর্ণ কান্তারা আতুরাশ্চ চিকিৎসকম। এই ছজন লোক দেখো জগতে উপকার পেয়ে উপকারীকে অস্বীকার করে, উপকারীর অপমান করে। জগৎচিত্রে জগতে কেউ আপনার নেই। আপন বলিতে বহুজন আছে, আপনার কেহ নাই। তুমি যখন কষ্ট পাও দেখবে, তোমাকে ইউরোপ আমেরিকা থেকে লোকেরা এসে কষ্ট দিচ্ছে না, যার জন্য তুমি বেশি ত্যাগ স্বীকার করছো, বেশি শ্রম স্বীকার করছো, বেশি যত্ন করার চেষ্টা করছো, সেই তথাকথিত আপনার লোকের কাছ থেকে প্রথম নিদারুণতম অসহনীয় আঘাতটা আসে না? তখন মানুষ কি করে, একে আমি এত বিশ্বাস করলাম, সে এরকম আমাকে প্রতারণা করলো, তাহলে কার জন্য কি বলে দেখো আত্মহত্যা করতে চলে যাচ্ছে মানুষ। বেশিরভাগ আত্মহত্যার কারণ কি না, কারো উপর বিশ্বাস করেছিলাম, তাই না, সে বিশ্বাস ভঙ্গ করেছে, হয় কি না? এগুলো অস্বীকার করতে পারবে? সেজন্য যে কোনো দিন তোমার বিশ্বাস ভঙ্গ করবে না, তাকে প্রথম থেকে যদি তুমি ভার দাও। ভগবানের একটা নাম অচ্যুত। অচ্যুত মানে যে সরে যায় না। জগতে দেখবে সব সরে যাবে। সংসার মানে যেটা সরে যায়, স্থির নয়। জগৎ মানে যার গতি আছে, এই গতিশীল বস্তু, সরে যাওয়া বস্তুকে নিয়ে তুমি স্থির আনন্দ পাবে না। স্থির আনন্দ পেতে হলে যিনি স্থির তাকে ধরতে হবে। কে স্থির? ঈশ্বর, আল্লাহ, ভগবান হচ্ছে স্থির। ঠিক কিনা বলো? এগুলো যুক্তি আছে কিনা? কিন্তু এগুলো বুঝে নিয়ে চলতে পারে, না হলে যেমন খুশি চলতে পারবে। যে বললাম আগুনে হাত দিলে হাত পুড়বে, তেমন ওয়াচ ফর্মুলা মনে রাখবে। ওয়াচ একটা সময়ের দিকে আমি লক্ষ্য রাখবো। আর ওয়াচ কথাটা বানান কি? WATCH, W ফর ওয়ার্ড, কি কথা বলছি সেদিকে লক্ষ্য রাখবো। A ফর অ্যাকশান, কি কাজ করছি সেদিকে লক্ষ্য রাখবো, সৎকর্ম না কুকর্ম। T হচ্ছে থট, কি চিন্তা করছি সেদিকে লক্ষ্য রাখবো। C হচ্ছে ক্যারেক্টার, চরিত্রটা কেমন সেদিকে লক্ষ্য রাখবো। ওয়াচ করা মানে লক্ষ্য রাখা তো, তাই কোন কোন জিনিস লক্ষ্য রাখবো। C দিয়ে ক্যারেক্টার, H দিয়ে হ্যাবিট, অভ্যাস কেমন তৈরি হচ্ছে লক্ষ্য রাখবো। এটাকে একটু সাজিয়ে নেব। ওয়াচ ইউর থট, দে বিকাম ইউর ওয়ার্ড। ওয়াচ ইউর ওয়ার্ড, দে বিকাম ইউর অ্যাকশন। ওয়াচ ইউর অ্যাকশন, দে বিকাম ইউর হ্যাবিট। ওয়াচ ইউর হ্যাবিট, দে বিকাম ইউর ক্যারেক্টার। ওয়াচ ইউর ক্যারেক্টার, দে বিকাম ইউর ডেস্টিনি। ডেস্টিনি মানে ভাগ্য। আজকে দুর্ভাগ্য হচ্ছে, নরক ভোগ হচ্ছে। কেন দেখবে? কুচিন্তা করেছিলাম, কুচিন্তা করতে করতে কথা মুখ দিয়ে বেরিয়েছে, মুখ দিয়ে কথা বলতে বলতে হাত দিয়ে কাজ করেছি, হাত দিয়ে কাজ করতে করতে অভ্যাস হয়েছে, অভ্যাস হতে হতে কুচরিত্র, দুশ্চরিত্র হয়েছে, দুশ্চরিত্র হলে দুর্ভাগ্য, একদম নরক ভোগ। অঙ্কের ফর্মুলা। তো নরক ভোগ চাই না, তাই তো? কী চাই? স্বর্গ সুখ চাই। তাহলে কী করতে হবে? বিপরীত আচরণ করতে হবে। কুচিন্তার বদলে সৎচিন্তা, সুচিন্তা করব। আর কুচিন্তা কখন হয় দেখবে? কুসঙ্গ করলে কুচিন্তা হবে। আর সুচিন্তা কখন হবে? সৎসঙ্গে। তাহলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, তাই তো? ঠিক কি না? তাহলে এই ওয়াচ ফর্মুলা মনে রাখলে আমরা ভালো থাকবো। শেষে আরেকটা বলে শেষ করে দিই। আমরা জীবনকে স্যাটিসফ্যাক্টরি করতে চাই। শরীরের মধ্যে কটা ফ্যাক্টরি তৈরি করলে জীবনটা স্যাটিসফ্যাক্টরি হয়? কী কী ফ্যাক্টরি বলো? বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড।
দ্যাট ইজ আইস ফ্যাক্টরি। মাথা গরম হয় না তো? যখন গরম হবে ABC, অলওয়েজ বি কুল। আমি বলি ABC, A ফর অলওয়েজ, B ফর বি, C ফর ABC ফর্মুলা অনেকগুলো আছে, আমি সবগুলোতে যাচ্ছি না। একটা বলছি, মাথাটা ঠান্ডা করবে, গরম করবে না, তাই তো? বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড, মাথার মধ্যে একটা ফ্যাক্টরি বানায়, আইস ফ্যাক্টরি মাথা। এই ফ্যাক্টরি বানাতে কোনো নেতা মন্ত্রীকে ধরতে হবে না, ব্যাংকে ছুটতে হবে না। 2 নম্বর, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ, দ্যাট ইজ সুইট ফ্যাক্টরি। মুখের মধ্যে একটু মিষ্টির কারখানা। যত আত্মহত্যার ঘটনা ঘটে, মা এরকম বললেন, বাবা বললেন, দাদা বললো, দিদি বললো, হ্যাঁ এই জীবন রাখবো না, রেলে মাথা দিচ্ছে, বিষ খেয়ে নিচ্ছে, গলায় দড়ি দিচ্ছে, হয় কি না বলো? নো সোর্ড বাইট সো ফিয়ার্সলি অ্যাজ এন ইভিল টাং। এই দুষ্ট জিহ্বা, দেখো কারো জিহ্বার মধ্যে কোনো হাড় আছে, কোনো শক্ত জিনিস আছে? সবচেয়ে কোমল কিনা? এই কোমল জিহ্বা দিয়ে এত শক্ত কথা বলি যে যেটা ছুরি দিয়ে বুলেট দিয়েও ক্ষত সৃষ্টি হয় না। ছুরি দিয়ে বুলেট দিয়ে ক্ষত সৃষ্টি হলে ডাক্তারবাবু অপারেশন করে ব্যান্ডেজ করে তিনি সারিয়ে দেন, ট্যাবলেট খেয়ে সারিয়ে দেন। কিন্তু কথা দিয়ে যে ক্ষত সৃষ্টি করি, কোনো অপারেশন করে ব্যান্ডেজ করে, তাই না, ট্যাবলেট খেয়ে কেউ সারাতে পারবে? অস্বীকার করতে পারবে? সেজন্য এত ধারালো আমাদের এই অস্ত্র, তাই না? নো সোর্ড বাইট সো ফিয়ার্সলি অ্যাজ অ্যান ইভিল টাং। সেজন্য এই সম্বন্ধে সাবধান। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর মাউথ, দ্যাট ইজ সুইট ফ্যাক্টরি অর সুগার ফ্যাক্টরি। বিল্ড ওয়ান ফ্যাক্টরি, নেক্সট, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হার্ট, দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি। লাভ ফ্যাক্টরি মানে ওই সত্যিকার লাভ, গিফটস অ্যান্ড ফর গিফটস। মায়ের যেটা আছে, মাকে একটু প্রণাম করি সবাই, হ্যাঁ এই সময় বলো, শান্তিরূপম, ক্ষমারূপম, স্নেহরূপম, শুভঙ্করীম, সাক্ষাৎ ভগবতী দেবীং মাতরম ত্বাং নমাম্যহম। মা কেমন? শান্তি। দেখো, অস্বীকার করতে হবে? ক্ষমা, মা মানি ক্ষমা, মা মানি স্নেহ, মা মানি শুভ, সাক্ষাৎ ভগবতী। অন্য দেবদেবীকে খুঁজে পাই না আমরা, কত স্তব স্তুতি প্রার্থনা করি। মাকে কোনো প্রার্থনা করতে হয়? তারপরে মা এসে আমাদের যত্ন করছেন? সেজন্য সাক্ষাৎ ভগবতী, তিনি প্রত্যক্ষ দেবতা হচ্ছে মা, ঠিক না? কেন মাকে ভালো লাগে? গিভস অ্যান্ড ফরগিভস, লাভ, সত্যিকারে, সেই জন্য ভালো। তাই বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হার্ট, দ্যাট ইজ লাভ ফ্যাক্টরি। আরেকটা বলে, বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হ্যান্ড, দ্যাট ইজ স্কিল ফ্যাক্টরি। হাতটা দক্ষ, নিপুণ হবে। কেন ভালোবাসা পাই না? অকর্মণ্য হলে কে ভালোবাসবে? হাতটা যেন দক্ষ, তোমার জন্য অপেক্ষা করে থাকবে, এই মেয়েটা এই ছেলেটাকে দিয়ে এই কাজটা করাতে হবে, এত ভালো জানে, তাই না? এই কিছুটা স্কিল্ড হলে তখন মানুষ হলো। এখানেও সক্ষমতা, সোনার পরীক্ষা হয়, দেখবে তাকে পোড়াতে হয়, নির্ঘর্ষণ ছেদন তাপ তাড়নই। যত ঘষবে সোনা চকচক করে, তাপ দিয়ে গলিয়ে খাদ বার করলে তখন বেশি চকচক করে, তখন অলংকার হয়। তখন আমরা 4টে পরীক্ষায় পাশ করলে খাঁটি সোনা হয়। নির্ঘর্ষণ ছেদন তাপ তাড়নে, প্রহার সহ্য করে। একটা যদি হার কি মুকুট বানাতে হয়, আংটি বানাতে হয়, কাটতে হবে কিনা, তাকে প্রহার করতে হবে কিনা শিল্পী। তাহলে 4টে পরীক্ষা, 4টে কষ্টের মধ্য দিয়ে গিয়ে তখন শেষ অলংকার হয়েছে, শরীরে ধারণ করে এত যত্ন করে আমরা ভল্টে রাখছি, তাই না? তেমনি মানুষ হতে গেলে 4টে পরীক্ষায় পাশ করতে হয়। বলো, শ্রুতেন, শীলেন, গুণেন, কর্মণা। শ্রুতেন মানে হচ্ছে বিদ্যা লাভ, বেদের অপর নাম শ্রুতি, জ্ঞান লাভ করতে হবে। শীলেন মানে ভদ্র হতে হবে। যতই তুমি ডক্টরেট করো, বলবে এই ছেলেটা মেয়েটা একটা অভদ্র, গেল সব শেষ। শীলেন, গুণেন মানে স্কিল। এই যে বললাম, কিছু না কিছু ভালো কাজ জানতে হবে। কর্মণা, আর অকর্মণ্য হল না, কিছু হাতে কলমে কাজে দেখাতে হবে, আমি এটা শিখেছি, এটা দিয়ে আমি পারি। গুড ফর নাথিং হলে হবে না, অকর্মণ্য হলে হবে না, সক্রিয় হতে হবে। তাহলে 4টে আমি ফ্যাক্টরির কথা বললাম, আবার দেখি। বিল্ড ওয়ান ফ্যাক্টরি ইন ইউর হেড, দ্যাট ইজ build one factory in your mouth, that is build one factory in your heart, that is build one factory in your hand, that is then your life will be satisfactory. বাস, ভালো লাগবে। জয় মা। আচ্ছা, ওয়াচ ফর্মুলা কে কে বলবে দেখি, প্রাইজ দেবো এবার, তাড়াতাড়ি হাত তুলতে হবে। হ্যাঁ,
হ্যাঁ for action, T for thought, C for character, H for habit. একদম ঠিক, চলো এখানে এখানে বই নিয়ে যাও। তারপরে হচ্ছে কি বলেছিলাম, ম্যান ওম্যান ফর্মুলা, ছেলেদের মধ্যে থেকে কেউ বলছে না, এই যে মেয়েরা এগিয়ে যাচ্ছে কি না পড়াদিন, হ্যাঁ একদম ছেলেদের বলুক বাস। হ্যাঁ না, মোবিলিটি বলিনি, মোরালিটি। আর ডাব্লিউ আর ও ফর অপটিমিজম, আশাটা বাড়িতে জাগিয়ে রাখে, তাই না? জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে। কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। কত মাতা দিল হৃদয় উপাড়ি, কত বন দিল সেবা। বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোনো কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি। প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিয়াছে রাজ্য শাসন, রাজারে শাসিল রানী। রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। কি অসাধারণ সুন্দর কবিতা না? এগুলো পড়লে দেখবে প্রচণ্ড শক্তি আসবে। ঠিক আছে, খুব এইসব বই নিয়ে যাও। এই বোনটি নিয়ে গেছে কে? হ্যাঁ তুমি নাও একটা কিছু। তারপরে আর কি বললাম শেষে, আর একটু মনে হচ্ছে তোমরা এত উৎসাহ, একটু তোমাদের শুনতে শুনতে নিশ্চয়ই জল তেষ্টা পেয়েছে। জল খাওয়াতে ভালো হতো, আর পেপসি খাওয়াতে বললে আর একটু ভালো হতো। পেপসিটা খাওয়াতে পারছি না, পেপসি কথাটা মনে রেখে তোমরা কি করে ভালো জীবন গঠন করবে সেটা বলে শেষ করি। পেপসি বানান PEPSI, বলো পি ফর প্রে ওয়েল, ই ফর ইট ওয়েল, পি ফর প্লে ওয়েল, এস ফর স্টাডি ওয়েল, আই ফর ইন্টিগ্রেট ওয়েল। ব্যাখ্যায় যাচ্ছি না, প্রে করতে হবে। ইটের ক্ষেত্রে একটুখানি বললে ভালো মনে হয়। আমরা কম খেয়ে বেশি ভুগি না বেশি খেয়ে বেশি বলি? নাহলে আজকে গিয়েই তো বলবে মহাজ বলে দিয়েছেন, ও মা ভালো ভালো খেতে, E12 বলে দিয়েছেন। কিন্তু এটা মনে রাখবে, বিচার করে খেতে হবে। আমরা ফুচকা খাই না, ফুচকাই আমাদের খায়, ঠিক কি না? আমরা রাবড়ি খাই না, আমরা ড্রাগ নিই না, ড্রাগন হয়ে আক্রমণ করে। কি অস্বীকার করতে পারবে? সেজন্য E12 মানে এতটা এর ইমপ্লিকেশন রয়েছে, ঠিক কি না? পি হচ্ছে প্লে ওয়েল, মানে শরীর মজবুত, ছেলে মেয়ে যেই হোক শরীর ভালো না থাকলে সব সর্বনাশ। এস হচ্ছে স্টাডি, সবাই বলে পড়াশোনা করতে। ইন্টিগ্রেট মানে এখানে হচ্ছে সংহতি নিয়ে চলা, ঠিক আছে? ঝগড়াঝাটি চুলুচুলি নয়, ঠিক আছে? এটা কে বলবে? পেপসিটা কার মনে আছে? আচ্ছা, এ বড্ড রুগ্ন, একটু দুবলা লাগে। হ্যাঁ, P for play well, E for play well, P for play well, আর S for study well, আর I for integrate. একদম ঠিক হয়েছে, এখানে বই নিয়ে যাও। তাহলে দেখো, ক্ষুদ্র হলেও তুচ্ছ নয়, তাই না? এখানে আছে একটা, ক্ষুদ্র জেগো তুচ্ছ নহে, বুঝিয়ে দিতে তাই বিশ্বপতি মুক্তাগুলি ক্ষুদ্র গড়েন ভাই। মুক্ত মেয়ে, তাই না? খুব ভালো, ধন্যবাদ। মহারাজ ज़्यादा टाइम ले लिया? Thank you very much, Maharaj, for your valuable words. Thank you for the faculty members also, and to the students for so attentively and interestingly listening to the lecture. So give your attendance before you leave, and then collect the snacks outside. If you have any questions, you may ask. We have some more time. If you want to say anything, or if you have any questions, you can come and speak here, or you can ask questions. Anything is fine. বলবে না, এই গুড বয়, এও ক্ষুদ্র কিন্তু এও তুচ্ছ নয়। স্যার জীবনে স্যার স্থিরতা কিভাবে আনবো? সবারই এটা প্রশ্ন, তাই না? চঞ্চল আমি একদম অর্জুনের থেকে শুরু করে সবসময় ওই স্থিরতা অভ্যাস করতে করতেই হবে, তাই না? বারবার অভ্যাস আর বৈরাগ্য। স্যার অভ্যাস ফোকাস। করি, টাইমও দিই, হঠাৎ করে মানে ডাইভার্ট হয়ে যায়। এই যে ফোকাসের একটা ই বলবো, অ্যাক্রোনিম। এ ফর ফলো, ও ফর ওয়ান, কি বলছে, ফোকাস, এ ফর সি, ও ফর ওয়ান, সি ফর কোর্স,
U for until, S for success. Follow one course until success. Focus. তাই তো? Follow একটা একটা করে ধরো। তুমি একসঙ্গে যদি 4-3টে ধরো, দুটো ধরো, ওই দুটো খরগোশের পেছনে ছুটলে দুটোই মিস হয়ে যাবে, তাই না? একটার পেছনে ছুটে একটাকেই ধরতে হবে। এটাই তো সিক্রেট। আমাদের সমস্যা হয় কি, একসঙ্গে অনেকগুলো ধরে ফেলি, তারপরে একটা শেষ করো, তারপর একটা ধরো। এটা মনে হতে পারে ওইটা বাদ গেল, ওইটা বাদ গেল, না, ওইটা কখনোই করতে যাবে না। একটা কমপ্লিট করো, তারপর একটা, তাই না? এটাই কিন্তু, না হলেই ডাইভার্সন এসে যায়। ফোকাস মানে তাহলে যতক্ষণ সাকসেস না হচ্ছে একটা কোর্স, ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস। ঠিক আছে? এটা আমরা কনসেন্ট্রেশনের উপরে ক্লাস নিই, মেডিটেশন, কখনো গাইডেড মেডিটেশন, সেগুলো কখনো সময় হলে আবার তোমরা চাইলে হবে, মহারাজকে ধরলে আমরা একদিনের ধরনের আরেকটা ওয়ার্কশপ করে দেবো। ঠিক আছে, ধন্যবাদ। কি নাম তোমার, কোথায় বাড়ি? সৌম্যজিৎ কুমার পাল, কোথায় দমদমে বাড়ি। হ্যাঁ, দমদম। দমদম। আচ্ছা ভাই, এখন কি করো? পড়াশোনার কতটা কি করেছো? এখন জয়পুরিয়া কলেজে পড়ি, বিকম অনার্স নিয়ে, আচ্ছা, কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। ঠিক আছে। আর আমাদের এরকম সব ভলান্টিয়ার দরকার। এই যে বিভিন্ন উৎসব অনুষ্ঠান সেবা কাজ হয়, তাই না? এরকম ইয়াং স্পিরিট। একটা জিনিস বলার, ফোকাস বললো যে কনসেন্ট্রেশন বাড়ানোর আমি একটা প্রসেস জানি, হ্যাঁ, আমি শেয়ার করব। একদম ঠিক ঠিক। এখানে এখানে চলে আসো, একদম একদম এখান থেকে। এই তো আমরা তো একটা এই করে, এই যে একদম মঞ্চে চলে এসো। এরকম চাইতো আমাদের। ম্যাম আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যে জুতো পরে এসছে ম্যাম, সরি। আচ্ছা, সাবধান সাবধান, পড়ে যেও না। হ্যাঁ, বলছি মহারাজ, আমি মানে অ্যাজ আ সাইকোলজিস্ট আমি নিউরোসায়েন্সে হ্যাঁ, ঠিক আছে, জয়েন একটু করেছি সংক্ষেপে করবেন, ওই ইন্টার্নশিপ বুঝতে হিসেবে। তো ওখানে আমি একটা প্রসেস শিখেছি। তো সেটা হচ্ছে, যখনই মনটা এরকম ছটফট করবে বা মানে কনসেন্ট্রেশন ব্রেক হবে, তো আমাদের এটা একটা ডেলি রুটিনের মধ্যে রাখতে হবে। যেটা হচ্ছে, যখন একটা খাতা একটা কিছু পেজ নিতে হবে, তো পেজের মধ্যে একটা টাইমার ফিট করে দিতে, বা মিউজিক একটা 5 মিনিটের জন্য একটা মিউজিক ফিট করে দিলাম, খুব স্লো জলের আওয়াজ হতে পারে বা কোনো স্লো বিটের কোনো আওয়াজ হতে পারে। তারপর একটা এরকম পেজ নিতে হবে, দিয়ে এই পয়েন্ট একটা শুরু করতে হবে, এই পয়েন্ট থেকে এরকম একভাবে এক মনে এরকম এরকম করে জাস্ট এটাকে ফিল আপ করতে হবে, এরকম গোল করে একদম, মানে মনটা এই পয়েন্টের মধ্যে রেখে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরো জিনিসটাকে কভার করতে হবে। এটা হলে হবে কি, আমাদের মাইন্ডের মধ্যে নানা রকম থট চলে, তো যখন আমরা এই দিকে এই পয়েন্টের মধ্যে এই জিনিসটা করতে থাকবো, তখন আমাদের ব্রেনটা রেস্ট পাবে, এবং তখন এই পুরো কনসেন্ট্রেশনটা, থটটা পুরো এই পয়েন্টের মধ্যে যাবে। এটা আস্তে 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 কী হবে, ফোকাসটা বাড়তে থাকবে, আর কনসেন্ট্রেশন পাওয়ারটা ধীরে 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 ডেভেলপ করবে। একটা প্রসেস বল, ঠিক, ধন্যবাদ। আচ্ছা, আর আপনার নাম আর কি বললেন না তো? শর্মিষ্ঠা মন্ডল। শর্মিষ্ঠা কি করেন? সাইকোলজিস্ট? হ্যাঁ, আর ক্যারাটে প্লেয়ার। হ্যাঁ, সুরক্ষা। আমি এতে গেছিলাম, কোথায়, জিয়াগঞ্জ কলেজে। সেখানে হচ্ছে এরকম মেয়েরা ওই সুরক্ষার ট্রেনিং নিচ্ছে, দেখলাম একবারে। মানে যেই আমি সবে ওয়ার্ল্ড কাপ থেকে গোল্ড পেয়ে আসলাম, গোয়া ওয়ার্ল্ড কাপ ছিল। আরে বাবা, পুরো মানে ক্যারাটে? 28টা দেশ পার্টিসিপেট করেছিলাম, ইন্ডিয়ার হয়ে গোল্ড পেলাম। সবাই আরে আমাদের বাহ। ব্যাচের সবাই জানে। কংগ্রেচুলেশন, বাবা বাবা। আর এখন খুব ভালো। ইন্টার্নশিপে চান্স পেয়েছি নিউরোসায়েন্সে, জাস্ট। তাহলে সোনার মেয়ে আমাদের একজন আছে, আমরা বলতে পারবো গোল্ড মেডালিস্ট। আর মহারাজ, একটা ক্রোধের ব্যাপারে একটা আইডিয়া আর কি শেয়ার করতে চাই। যখন আমাদের রাগ হবে, যে জায়গাটায় যেখানে খুব ঝগড়াঝাটি আর্গুমেন্ট তৈরি হচ্ছে, তখন আমাদের যখন মানে ইয়েটা আর্গুমেন্টটা যে স্টার্ট হচ্ছে, তখন আমাদের যে ইমোশন, এটা তো একটা ইমোশন, রাগটা একটা ইমোশন, তো ইমোশন লেভেলটা হাই হতে থাকে। আর যখন ইমোশন লজিক্যাল লেভেলটা, তখন এরকম লজিক্যাল থাকে, ইমোশনাল লেভেলটা থাকে। যখন ইমোশনাল লেভেল রাগটা হাই হতে থাকে, তখন এরকম উঁচু হতে থাকে। আর লজিক্যাল লেভেলটা এরকম ডাউন থাকে। তাহলে আমাদের যখন রাগটা বেশি হয়ে যায়, তখন আমাদের লজিক্যাল লেভেলটা যেহেতু ডাউন হয়ে যায়, তখন আমরা কোনো কিছু চিন্তা, ভালো বুদ্ধি তখন মাথা দিয়ে বেরোয় না।
তাই যখন আমাদের এরকম একটা বাচ্চা পুরোটা একদম হাই, মানে যখন জিনিসপত্র ছুটছে বা রেগে যাচ্ছে, খুব বাজে বাজে কথা বলে দিচ্ছে, সেই পজিশনে যাওয়ার আগেই এই মানে এইটা যদি হাইস্ট পজিশন থাকে যেখানে আমরা খুব ট্রাকটা করছি, এই জায়গাটায় এসি, তখন আমাদের ওখান থেকে প্লেসটা সরে যেতে হবে, প্লেসটা থেকে সরে যেতে হবে। দিয়ে কি করতে হবে, আমাদের ডিপ ব্রিদিং করতে হবে। একটা প্রসেস, তুমি ডিপ ব্রিদিং করতে পারো, জাস্ট নিঃশ্বাস নিতে হবে, তারপর আস্তে আস্তে 6 কাউন্ট করে নিঃশ্বাসটা নিতে হবে, তারপর স্টে করতে হবে, 6 কাউন্ট করতে হবে, আবার আস্তে আস্তে রিলিজ করতে হবে। হলো, এটা একটা প্রসেস। আর একটা হতে পারে মহারাজ, যে কোনো আইস যদি হাতে এরকম নিয়ে যখন রাগের ওই জায়গা থেকে প্লেস থেকে সরে আইসটা নিয়ে যতক্ষণ না গলছে ততক্ষণ ওখানটা মানে স্টে করতে হবে। আসলে সময় নেই, হ্যাঁ, সময় নিতে Feel হবে। করা। আর একটা হচ্ছে যে মানে ব্যাক কাউন্টিং করতে হবে, ধর 100 থেকে 100, 99 এরকম করে। এই প্রসেসগুলো যদি আমরা করতে পারি মাথায় রেখে, যে না যখনই ওরকম সিচুয়েশন হচ্ছে ওখান থেকে সরে যাবো, সরে গিয়ে এগুলো যদি অন্য ঘরে গিয়ে করি, তো আস্তে আস্তে জিনিসটা ওদের জায়গাটা কন্ট্রোলে চলে আসবে। আইদার ফাইট অর ফ্লাইট, বললাম। ঠিক আছে, বাহ, খুব ভালো। পেন হ্যাঁ, আর কন্ট্রোল করা যাবে? স্যার হ্যাঁ, আচ্ছা ভাইজি। স্যার আপনি বললেন যে সহনশীলতা, যে সহ্য ক্ষমতা, যে কথাটা বললেন আপনি, যে পৃথিবীর যেরকম সহ্য ক্ষমতা আমাদের সেরকম সহ্য ক্ষমতা থাকা উচিত। এবার আমি একটা ঘটনা দিয়ে আমি বলতে চাইছি যে যখন কিনা যে কামধেনু যখন এই অপহরণ হয়েছিল মহাভারতের কাহিনীতে, যমদগ্নি এবং যে পরশুরাম, এই দুজনের যে রিয়াকশনটা ছিল, যে যমদগ্নি ছিল সে সেটাকে বাধাও দেয়নি বা পরবর্তীকালে সেটার কোনোভাবে যে নিরাময় করার কথাও কিছু ভাবেনি। কিন্তু পরবর্তীকালে যখন পরশুরাম যখন ফিরলো, যখন সেই সময় পরশুরাম ছিল না, কার্তবীর্য অর্জুন যখন কামধেনুকে অপহরণ করেছিল, যখন পরশুরাম যখন ফিরলো, তখন পরশুরাম কিন্তু সেটা যুদ্ধ করে সেখানে যে কামধেনুকে আবার ফিরিয়ে এনেছিল। তো এবার যে সহনশীলতা আপনি যেটা বলতে চাইলেন, সেটা কোন সহনশীলতা মানে সমাজের পক্ষে ভালো হবে, যে যমদগ্নির মতো সহনশীল নাকি আমাদের পরশুরামের মতো সহনশীল? সিচুয়েশন বুঝেই হতে হবে, তাই না? এগুলো মানে সারদামায়ের একটা কথা আছে, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাকে তেমন। সিচুয়েশন বুঝেই তোমাকে চলতে হবে, তাই না? এটা আইডিয়াল, একটা আইডিয়াল মানে কি গ্যাপ বিটুইন কাপ অ্যান্ড কি আছে না, যে কাপের সঙ্গে ঠোঁটের লিপস, এই আদর্শটা সবসময় যে আমরা আদর্শটা পৌঁছতে পারবো, আমাদের লক্ষ্যটা থাকবে, কিন্তু সবসময় আমরা পেরে উঠি না, এটা তো এই জন্যই বারবার এগুলো স্মরণে মননে নিয়ে এসে এটা আদর্শ, কিন্তু অনেক সময় আমরা ফেইল হতে পারি না। কিন্তু our greatest glory consists not in never falling but in rising every time we fall. যত জায়গায় আমাদের এরকম পতন আসবে, আবার উঠে দাঁড়াবো, আবার চেষ্টা করবো, এটাই স্ট্রাগল আনটু ডেথ। ঠিক আছে, চেষ্টাটাই করতে হবে তোমাকে বারবার। ধৈর্য এটা একটা আদর্শ, তাই না? কিন্তু সবসময় পারি না তো, তাই না? কিন্তু আবারও চেষ্টা করতে হবে, এই, তাই না? প্র্যাকটিস। স্বামীজি কথা আছে, স্ট্রাগল আনটু ডেথ, মৃত্যু পর্যন্ত আমাদের এই প্রচেষ্টা হতে। মাঝ কিছু उत्तर आपको जब मन है ना। स्वामी जी कर्मयोग में बोलते हैं आपका कोई शत्रु रहेगा, शत्रु के साथ ही सहन या फाइट दोनों का प्रसंग आता है ना। शत्रु है तो उससे लड़ना है कि सहना है, यही सवाल आता है। जब आपको बहुत क्लियरली श्योरली पता है कि मैं उत्तर दिया, मैं फिर से उसको मारा तो वो मर जाएगा, तब सह लो। बहुत आपको शक्ति है कि वो छोटा बच्चा जैसा दिख रहा है शत्रु, तब सह सकते हो। जैसे जमदग्नि किया, जमदग्नि को पता है मैं एक श्राप दिया तो ये मर जाएगा, ठीक है, ये छोटा बच्चा है, अपना प्राण जाने पर भी उनको कुछ द्वेष भाव नहीं किया। अच्छा, दूसरा, जब हमारे अंदर डर है, शत्रु से डर है, और हमको उठ के लड़ना चाहिए। जब तक हमारा डर चला जाए, हमारी शक्ति बढ़ जाए, तब तक लड़ना चाहिए। अंदर डर है और एक्शन कर रहे हैं कि हम उसको क्षमा किया, क्या होगा? पुलिस के पास जाके मैं तुमको क्षमा किया यानी और एक मारेगा। हाँ,
तो हमारा अंदर की बात है, हमारा शक्ति ज्यादा है तो क्षमा कर सकते हो। क्षमा करने के लिए पहले क्या चाहिए? शक्ति चाहिए। तो हमारा शक्ति हमको ही पता चलेगा। वैसे ही कोई गरीब आदमी है, भीख मांगने वाला, बोला मैं सब कुछ छोड़ के रोड पे आया, इन्हें हंसोगे कि अप्रिशिएट करोगे? है नहीं कुछ, क्या छोड़ेगा? तो ये बात है, हमारा शक्ति के हिसाब से हम रिएक्ट करना है कि सहना है, डिसाइड करना। आगे जो बस ये हो गया। हो गया बस, थैंक यू। थोड़ा शांति शांति शांति। हरि ओम तत्सत्। श्री राम कृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाई की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री जगद्धात्री माई की जय। जय वीरेश्वर महादेव की जय। जय भारत माता की जय। अच्छा, माया तिथि पूजा स्वामी जी फेस्टिवल কামিং সানডে মায়ের তিথি পূজা আছে, ঠাকুর দালানে হবে। all of you try to come and also participate in all the festivals. You are students here. 12th January we have a very big function, and then Republic Day. Continuously we are having celebrations. You can come there and participate as volunteers, and even you can just come as a visitor also, but do get involved so that you will learn many things. You will be benefited. Thank you. স্যার টাইমটা পুজোর 9 o'clock Sunday. Please give your attendance, everyone.